আগুন খাওয়া আঙার হাত পা। মানুষ সেটাই মনে করে যে তন্ত্র মানেই হলো মদ। এই যে শক্তি সাধনা এগুলো তো ছেড়ে ফেলার বিষয়বস্তু নয়। যিনি দু হাতে দিতে জানেন উনি 10 হাতে নিতেও জানেন। শ্মশানকালের পুজো কেন হয়? আজকাল দেখা যায় যে অনেকে বাড়ি ঘরেও হয়তো শ্মশানকালের পুজো করছে। এটা কতটা যুক্তিযুক্ত? বেশ কয়েক বছর আগে শুনেছিলাম এক বাড়িতে শ্মশানকালীর পুজো হয়েছে, অ্যান্ড অবভিয়াসলি সেই বাড়িটাই শ্মশান হয়ে গেছে। আপনারা যখন কোনো দেবতাকে আবাহন করেন, তিনি যখন আসেন তিনি কিন্তু একা আসেন না। তিনি যে পরিবেশে থাকেন, যেখানে ওনাকে ডাকা হচ্ছে সেই পরিবেশটাই সেখানে রিক্রিয়েট হয়। কালী পুজো মানেই কিন্তু কারণ বাড়ি। কালী পুজো হচ্ছে, সেখানে একটা বোতল বসানো থাকবে কালারিং ওয়াটারের, সাধারণ পুরোহিত মাত্রে সেই কারণ স্পর্শ মাত্র সে ব্রাহ্মণত্ব থেকে পরিচিত। পরমগুরু এই কথাটা বলতেন যে এতটা কঠিন হয়ে আছে, এই চুলের মতো সাপোর্ট, ফুলের মতো ধার, তার উপর প্রতি পদে পদে পা পিছলে যাওয়ার প্ল্যান ভগবতী করে রেখেছে। এই প্রশ্নটাই হয়েছিল যে ভুল করলে কি কোনো না, তো দয়াময়ী সে সবাই বলছে তিনি কি সন্তানের ক্ষতি করবেন? ভগবতী মা তো উনি তো সন্তানের জন্য সবসময় ভাবেন, কিন্তু তালে পেলে ছাড়েন না। নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আর এই মুহূর্তে আমি সিদ্ধার্থ রয়েছি আপনাদের সাথে। আর আজকে আমার স্টুডিওতে আরও একবার বিশ্বরূপদা। দাদা, তোমাকে অনেক অনেক স্বাগত। কেমন আছো? চলে যাচ্ছে মা যেমন চালাচ্ছেন। তোমার প্রথম পডকাস্টটা প্রচণ্ড আমরা ভালোবাসা পেয়েছি সেটার মধ্যে। ধন্যবাদ। এখন দ্বিতীয়বারের মতন আমাদের স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে? আমার কিন্তু খুব দারুণ লাগছে, এবং আমি আশাবাদী যে আমরা আবার নতুন কিছু জিনিস তোমার কাছ থেকে জানতে পারবো, নতুন কিছু আলোচনা হবে। আজকে বেসিক্যালি আমাদের পডকাস্টটাকে আমরা সাজিয়েছি মাতৃ সাধনার বিভিন্ন রূপ নিয়ে, তন্ত্র সাধনার বিভিন্ন রূপ নিয়ে। তোমাকে প্রথমেই যে জিনিসটা জানতে চাইবো যে আমাদের বাড়ি ঘরে যে কালী পুজো আমরা করি, সেগুলো করার কতটুকু অনুমতি আমাদের কাছে রয়েছে এবং কতটুকু আমরা বাড়িতে সাধন করতে পারি? দেখুন, আমাদের যদি বাড়ির কালী পুজোর ব্যাপারটা ধরি, এর এর অনেকগুলো সেগমেন্ট আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত যে মহাবিদ্যা রয়েছেন, দশ মহাবিদ্যা, এর মধ্যে প্রথমত কালী। কালীর মধ্যেও অনেক প্রকার ভেদ আছে। দক্ষিণা কালী, রক্ষা কালী, গুহ্য কালী, ভদ্রকালী এবং প্রচুর রয়েছে। এর মধ্যে যিনি বাড়ি ঘরে পুজোর জন্য সব থেকে বেশি যার নাম প্রচলিত তিনি হলেন দক্ষিণা কালী। আচ্ছা। সাধারণত সেই দক্ষিণাকালীর পুজোই বাড়ি ঘরে করা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রক্ষাকালীর পুজো বাড়িতে করা হচ্ছে। সাধারণত রক্ষাকালীর পুজো কিন্তু মারি ভয় নিবারণ, মানে আগে যে আপনার মরক হতো, যে মহামারী যেটাকে বলে সেগুলো হতো, সেগুলো নিবারণের জন্য গ্রামে মাঝে মাঝে রক্ষাকালী পুজোর বিধান দেওয়া হতো। আচ্ছা। কিন্তু আবার এর এর একটু উল্টো দিকে দেখা যায় যে কারো কুল ও পরম্পরা অনুযায়ী বাড়িতে রক্ষাকালী পুজোর বিধান, যেমন ধরুন 70-80 বছর ধরে বাড়িতে রক্ষাকালী পুজোই হয়ে আসছে, আচ্ছা। সেক্ষেত্রেও কিন্তু হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণত ওই কালী পুজো বলতে বাড়ি ঘরে আমরা দক্ষিণা কালী পুজোই বুঝি আর কি। যেটা সেটা কেন এত সমাদৃত, মানে মানে তার কি আলাদা কোনো সিগনিফিকেন্ট কারণ রয়েছে? আলাদা সিগনিফিকেন্স তো রয়েছে, কারণ এক তো দেখুন, যারা সাধক রয়েছেন এনাদের ইষ্টদেবীর পুজো বাড়িতে হবে, সেটা আলাদা জিনিস, আমি সেটা আনছি না। পুজো যারা করবে পুরোহিত, আমরা অন্যান্য মহাবিদ্যার পুজোর ক্ষেত্রে প্রথমেই আমরা দেখি মহাবিদ্যার পুজোর জন্য আমাদের শক্তি মন্ত্রে দীক্ষিত হতে হয় সেই পুরোহিতের। দক্ষিণাকালী পুজোর জন্য শক্তি মন্ত্রে অ্যাটলিস্ট আপনার দীক্ষাটা দরকার। কিন্তু এছাড়া যে মহাবিদ্যাদি রয়েছেন তার জন্য এর আগের পডকাস্টে আমরা আলোচনা করেছিলাম এ নিয়ে, যে বিভিন্ন স্তর রয়েছে, দীক্ষা, পূর্ণাভিষেক, এই ক্রম দীক্ষা। নিদেন পক্ষে পূর্ণাভিষেক হওয়াটা খুব দরকার অন্যান্য মহাবিদ্যার পুজোর জন্য, কারণ পূর্ণাভিষেকের সময় আপনি সর্বমন্ত্রে অধিকার লাভ করেন। আচ্ছা। তখন আপনি সবগুলো পূজা করতে পারবেন, তার অধিকারী হন। কিন্তু এছাড়া ওই দক্ষিণা কালীর পুজোর ব্যাপারটা যেটা, সেটা সাধারণ বাড়িতে তো ওই পূর্ণাভিষিক্ত পুরোহিত পাওয়া খুব কঠিন কাজ, অসম্ভব নয়, খুব কঠিন কাজ আজকের দিনে। তো ওই সাধারণ পুরোহিত দিয়ে ওই দক্ষিণা কালীটাই কালী পুজো করা হয় আর কি। আর দীক্ষার তো বললামই যে আজকাল ওই শাস্ত্রীয় মতে দীক্ষাটা হচ্ছে না। সেই ক্ষেত্রে শক্তি মন্ত্র না হলেও অ্যাটলিস্ট আমাদের মাথায় রাখতে হবে যেন যে কোনো মন্ত্রই হোক বৈধ উপায়ে বিধিবৎ পুরোহিতের যেন দীক্ষাটা থাকে, সেটা আমাদের পুরোহিত নিয়োগের আগে মাথায় রাখতে হয়। তাহলে ওই দক্ষিণা কালী পুজোটা আমরা করতে পারি, কারণ উনি অনেক স্তিমিত।
উনি শ্মশানবাসিনী, কালীমাত্রেই শ্মশানবাসিনী। আগে আমরা দেখতাম, এখন যেমন আমাদের বাড়িঘর তো ছোট হয়ে গেছে, কিন্তু আগে দেখতাম ঠাকুর ঘর কিন্তু বাড়ির মানে ওই আমাদের শোয়ার ঘরের সঙ্গে লাগানো থাকতো না, একটু দূরে থাকতো। কারণ কিন্তু সেটাই, এর মধ্যে ওয়ান অফ দ্য রিজনস, কারণ একটা কারণ নয়, ওয়ান অফ দ্য রিজনস এটাই যে দক্ষিণাকালী হলেও ওই ঘরের মধ্যে পুজো না করাটা, একটা বাইরে আলাদা ঘর ঠাকুর ঘর করে তাকে পুজো করা। কারণ যতই হোক উনি কিন্তু শ্মশানবাসিনী। আচ্ছা। যদিও অনেক স্তীমিত, তিনি ওই বর অভয় দুটোই দান করছেন সন্তানদের, তার পুজো প্রচলিত হয়ে আসছে, বাড়ি ঘরে করা হচ্ছে, করা উচিত, ঠিক আছে। কিন্তু ওই পুজো করার সময় বা পুজো করার আগে পুরোহিত নির্বাচন যখন করা হয়, তখন এই কথাগুলো মাথায় রাখা উচিত যে কে করতে পারবে আর কে করতে পারবে না। গৃহে মানে কালী পুজো করতে গেলে কোন নিয়মটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কোনটার উপরে বেশি মানে মনোযোগ দেওয়া প্রয়োজন? কয়েকটা জিনিস দেখুন, যেটা সব থেকে বেশি চোখে পড়ে আজকাল, কালী পুজো মানেই কিন্তু কারণ বাড়ি। কালী পুজো হচ্ছে, সেখানে একটা বোতল বসানো থাকবে কালারিং ওয়াটারের, হ্যাঁ, পুজো শেষ হতে না হতে তা নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে। কিন্তু এটা আমরা অনেকেই জানি না, সাধারণ পুরোহিত মাত্রে সেই কারণ স্পর্শের কিন্তু অধিকার নেই। আচ্ছা। কারণ স্পর্শ মাত্র সে ব্রাহ্মণত্ব থেকে পতিত। আচ্ছা। কারণ স্পর্শের অধিকার হয় যখন সে পূর্ণাভিষেক লাভ করে। আচ্ছা। বা অনেক জায়গায় দেখি আজকাল, আনফরচুনেটলি বিভিন্ন শক্তিপীঠেও দেখছি আমরা লাল কাপড় পরে পুজো করাটা। আমরা অনেকে মনে করি, সে দেখে দেখে যেটা হয়ে গেছে আমাদের ধারণা, যে কালী পুজোয় তো লাল কাপড় পরেই পুজো করা হয়। এটাও সর্বৈব ভুল। একজন গেরুয়া কাপড় পরার অধিকার কখন পান? যখন ওনার সন্ন্যাস হয়, তখন তো। সেই রকম ভাবে লাল কাপড় পরার অধিকার তখনই হয় যখন কোনো ব্যক্তি পূর্ণাভিষেক লাভ করেন। আচ্ছা। ইট ইজ ইকুয়াল টু ওই তান্ত্রিক সন্ন্যাস। আচ্ছা। আচ্ছা। কারণ পূর্ণাভিষেক যখন কারো হয়, তখন তার পিতৃপ্রদত্ত নাম কিন্তু থাকে না, পিতৃপ্রদত্ত গোত্র থাকে না। আচ্ছা। তার গোত্র পরিবর্তন হয়, সেটা নবজন্ম। গোত্র পরিবর্তন হয়, তার নতুন নামকরণ করেন গুরু, তখন তার একটা নতুন জন্ম। তখন তিনি সেই পঞ্চমকার, যে মধ্যম মাসম মৎস্যম মুদ্রাম মৈথুনম এবচ, এই মকার পঞ্চমম কৃত্বা পুনর্জন্ম ন বিদ্যতে, শাস্ত্র বলছেন। এই পঞ্চমকার ব্যবহারের অধিকার উনি তখন লাভ করেন, আর রক্ত বস্ত্র ধারণের অধিকার উনি লাভ করেন। এর আগে অবধি দেখা গেল কোনো মঠ মিশন থেকে, কোনো আশ্রম থেকে এমনিতে দীক্ষা নিলাম, আমি লাল কাপড় পরে পুজো করছি, কমপ্লিটলি রং। এটা করা উচিত নয়। তাতে লাভ কতদূর হয় জানি না, ক্ষতি তো অনেক হয়, তার অনেক। আচ্ছা। এগুলো মাথায় রাখতে হয় কোনো বাড়িতে পুজো করার সময়, যে কে পুজো করছে, সে কালী পুজো করার যোগ্য কিনা। আর আমার বাড়িতে আমি সাধারণভাবে যে পুজোগুলি, মানে যেভাবে পুজো হয়, একদম সাধারণভাবে যে দক্ষিণা কালী পুজো হয়, পশ্চাচার বলা হয় তাকে, তো সেটা ওই কারণ ব্যবহার যেন না করা হয়। দিতে যদি খুব মনে হয় যে হ্যাঁ এতদিন দিয়ে এসছি, এখন কি করব, ওই কারণের পরিবর্তে আমরা কাংস পাত্র, মানে কাঁসার বাটিতে আমরা ডাবের জল, মধু, এগুলো দিয়ে আমরা দিতে পারি বিকল্প হিসেবে। যেমন ওই আমরা মিষ্টি খেতে কেউ খুব ভালোবাসে, এখন মিষ্টি খেতে ইচ্ছে করছে, কি করে খাবো, কিন্তু ডায়াবেটিক, এখন ওই তার ওই সুগার ফ্রি সুইটস চলে এসছে, এমন টাইপের আর কি। মা তো কারণ প্রিয়া, এখন মা কি করবেন, এখন তাকে ওই ডাবের জল, আদার রস আর মধু, এই তিনটা জিনিস মিলিয়ে কাংস পাত্রে তাকে দেওয়া হয়, কারণের অনুকল্প সাবস্টিটিউট হিসেবে। কারণটা কেন দেওয়া হয় বেসিক্যালি? আমাদের বিরাচার, আমার পরম গুরুদেব তিনি ছিলেন বামদেবের পরবর্তী তারাপীঠে তন্ত্রক্ষেত্রের পুরোধা বলা চলে হবে। আচ্ছা। আচ্ছা। তো উনি এটি খুব সুন্দর কথা বলতেন, যে চুলের মতো সাঁকো, একদম মানে ওই আমাদের চুলের মতো ব্রিজ, চুলের মতো সাঁকো, খুরের মতো ধার, তার উপর গহীন অন্ধকার, এই হলো গিয়ে কুলাচার। অনেকের ধারণা, যেটা এখন তারাপীঠে হয় বিশেষ একটা তিথিতে, নিখিলবঙ্গ মদ্যপায়ী সমিতির বার্ষিক অধিবেশন। আমি একবার সেখানে ওই কত টাকার মদ বিক্রি হয়েছে সেটা শুনে চোখ কপালে উঠে গেছিল। আচ্ছা। মানুষ সেটাই মনে করে যে তন্ত্র মানেই হলো মদ খাবো আর মা বলবো জয় মা জয় মা,
এটাই হল তন্ত্র সাধনা। না, আমার পরমগুরু এই কথাটা বলতেন যে এতটা কঠিন কুলাচার, এই চুলের মতো সাঁকো, খুরের মতো ধার, তার উপর কঠিন অন্ধকার, প্রতি পদে পদে পা ফসকানোর, পা পিছলে যাওয়ার প্ল্যান ভগবতী করে রেখেছেন। তন্ত্রটা তো কলিযুগের, কলিযুগের এটা প্রশস্ত। আগে দেখবেন আমরা যদি আমরা একটু দেখি মহাভারতে ভীষ্ম পিতামহ উনি যুদ্ধ করছেন, আমার বয়স তখন কত, 100-র উপরে। আর এখন 100 বছরের বয়স্করা তো বাড়িতে এই পাশ ওপাশ করতে করতেই তো মানে 100 বছরের যদি কেউ থাকে, তারপরের তো 100 বছরও ক্রস করে না। 30-35 বছরে আজকাল অনেক কিছু হয়ে যাচ্ছে। মানে মানুষের লাইফ স্প্যানটা অনেক বড় ছিল। ওই যে বললাম গত পডকাস্টে কথা হয়েছিল যে চতুরাশ্রম, মানুষের জীবনে 4টা স্টেজ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, এগুলো পালন করার যথেষ্ট টাইম ছিল মানুষের। এগুলো ডিস্টিংক্ট ওয়েতে আলাদা আলাদা করে পালন করা, সাধনার আলাদা সময় ছিল। এই সময়টা মানুষ সম্পূর্ণভাবে সাধনায় লিপ্ত হতে পারত, কিন্তু এখন তো সেটা নয়। যখন আমি ভাবছি এর আগে দেখা গেল পটলডাঙ্গার টিকিট কেটে ফেললাম। ব্যাপারটা হলো গিয়ে তখন ভগবতী মা তো উনি তো সন্তানের জন্য সবসময় ভাবেন যে আমার সন্তানদের তো বয়কাল কমে যাচ্ছে, সাধন ভজন করবে কখন, এত কঠিন বেদাচার, এত কঠিন কি করে করবে। তখন সদাশিবকে জিজ্ঞেস করলেন যে তুমি কিছু পদ দাও, তুমি সারাদিন তপস্যা করে চোখ বন্ধ করে বসে থাকতে হবে। তখন উনি বললেন গিয়ে, তার মুখ নিঃসৃত হলো আগম শাস্ত্র, তন্ত্রশাস্ত্র। আচ্ছা, যে সহজে কম সময়ে সাধন করে কিভাবে মুক্তি লাভের, মুক্তির পথে যাওয়া যায়। আচ্ছা, এখন কথা হলো যে যেটা সস্তা, যেটা সহজ, এটা সবসময় কিন্তু আপনাকে যে দিয়ে যাবে তা নয়। ভগবতী আপনাকে মুক্তির চাবি হাতে তুলে দেবেন, মুক্তির ঘরের যে তালা সেটা খোলার চাবি আপনাকে দিয়ে দেবেন এমনি এমনি, উইদাউট এনি টেস্ট। দেখুন অনেকে, আমি কারো নিন্দামন্দ করছি না বা কিছু করছি না, অনেকে দেখবেন যে তাদের সাধন পরম্পরা অনুযায়ী নিরামিষ খান। বহু ধর্মীয় আলাদা আলাদা পন্থা সম্প্রদায় রয়েছে, তারা নিরামিষ খায়, কিন্তু দেখা গেল নকল ডিমের ডালনা, আলু সেদ্ধ করে তা ডিমের মতো কেটে তার মধ্যে ওই মুগ ডাল বাটা দিয়ে তা ভেজে। এর মানে কি, সামওয়্যার আমার ডিম খাওয়ার ইচ্ছেটা আছে, ইচ্ছেটা রয়েছে, আমি পারছি না বলে এমন করে খেতে হচ্ছে। বা বিরিয়ানি খাচ্ছি, তাতে এমন পিস করে পনির দেওয়া হলো, হুবহু দেখে আপনার মনে হবে মাছের পেটি। এই কিছুদিন আগেই দেখছিলাম একটা রিল, যিনি খাচ্ছেন উনি বলছেন খুব স্বাদ হয়েছে, যে বিরিয়ানিতে দেখুন এমন করে পনিরটা দেয়া মনে হচ্ছে মাছের পেটি, অথচ এটা ওনার নিষিদ্ধ খাওয়া, উনি মাছটা খেতে পারবেন না, তাই হয়তো এমন করে ব্যাপারটা রিপ্রেজেন্ট করা হচ্ছে যে মনে হয় দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। কিন্তু তন্ত্র সেটা করছে না। আচ্ছা, তন্ত্র বলছে, তন্ত্রের যেটা দর্শন সেটা হলো আপনার উপর যদি কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, শেকড়টা রয়ে যায়, তার শেকড়টা রয়ে যায়, ওর থেকে আবার গাছ বড় হতে পারে, গাছ বড় হতে পারে। যেমন কিছুদিন আগেই এক বাড়িতে গেলাম, এনারা কোনো এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আশ্রমের দীক্ষিত। এনার গৃহপ্রবেশে সেই আশ্রমের এক সন্ন্যাসীকে নিমন্ত্রণ করেছেন, গুরুস্থানীয় করতেই পারেন, করেছেন। করার পর গুরু প্রণামী হিসেবে একটি গেরুয়া প্রদান করলেন গুরুদেবকে। তো উনি বললেন যে আমি তো এটা পরবো না, অমুক দোকানে চলে যাও, বলবে অমুক ব্র্যান্ডের কাপড় দিতে। আচ্ছা, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো সেটা রংটার জন্য বোধহয় আপনি বললেন, তারপরে ব্র্যান্ড চলে আসলো। মানহ এব মনুষ্যানাম কারণম বদ্ধ মোক্ষয় বদ্ধায় বিষয়াসক্ত। আপনি বিষয়ে যখন আসক্ত থাকবেন তখন বাইরের কাপড়টা কোনো কিছু মিন করছে না। এটা খুব সুন্দর প্রচলিত কথা আছে, মন না রাঙায়ে কি ভুল করিলে কাপড় রাঙালে যোগী। তুমি মনটাকে গেরুয়া করোনি, বাইরের কাপড়টা গেরুয়া করেছো। তন্ত্র বলছে যে শুধুমাত্র আপনি ওই 100টা রুদ্রাক্ষের মালা ধারণ করছেন, আর হাড়ের মালা, মহাশঙ্খের মালা ধারণ করছেন, আর লাল কাপড় পরছেন, এটা হবে না। বিষে বিষক্ষয়, তার দর্শনটা বিষে বিষক্ষয়। এমন জিনিসগুলো আপনার চোখের সামনে রাখছে যেগুলোতে আপনার মন প্রলুব্ধ হবে। প্রথম পঞ্চমকারের মদ্য, এরপর মৎস্য,
এরপর মাংস, মৎস্য, মুদ্রা। মুদ্রা মানে টাকা পয়সা না, মুদ্রা মানে হলো চাল ভাজা, এগুলোকে বলা হয় মুদ্রা। এরপর মৈথুন, মানে আমাদের মানব জীবনে যেসব জিনিসের প্রতি আমরা আকৃষ্ট হই সবগুলো জিনিস রয়েছে। আর মুদ্রাকে যদি আমি অর্থ হিসেবে ধরি তাহলে তো আরো রয়ে গেল, অর্থের জন্যই তো সব হচ্ছে। তো এই সমস্ত জিনিস আপনার চোখের সামনে, আপনি ডেফিনেটলি যাবেন ওদিকে, আপনি ডেফিনেটলি যাবেন ওদিকে। হ্যাঁ, ঠিক আছে, ভগবতী ট্র্যাপ গুলো রেখেছেন। তো আপনি করবেন কি, আপনি এগুলোতে একটা বিশাল অংশ করে কি এগুলোতেই আসক্ত হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ। আর এর ভেতরে যে নিবৃত্তি মার্গ রয়েছে, এগুলো হলো বাইরের জিনিস। একটা মধ্য হলো যেটা কারণ, তার নিবৃত্তির অর্থটা কি? সোম ধারাক্ষরে দিয়াতু ব্রহ্মরন্ধ্রাদ বরাননে। আমাদের যে কুলকুণ্ডলিনী রয়েছে, সেই কুণ্ডলিনী শক্তি এক একটা চক্র ভেদ করে সহস্রারে যখন শিবের সাথে মিলিত হয়, তখন সেখান থেকে যে বিন্দু খরিত সেটা মধ্য। আচ্ছা, স্বামী নিগমানন্দের মানে যে সিরিজ অফ রাইটিংস রয়েছে, তাতে আপনারা দেখতে পারেন খুব সুন্দর ব্যাখ্যা তাতে রয়েছে, পড়ে দেখতে পারেন, যারা দর্শকরা রয়েছেন তারা পড়তে পারেন। গুরু করেন কি, আন্ডার স্ট্রিক্ট সুপারভিশন এগুলোতে আনছেন, কিন্তু মহামায়ার এমনই লীলা যে এগুলোতে থাকতে থাকতে সদ্গুরুর কাছে যখন আসে, তখন এগুলোর প্রতি আসক্তি কমতে থাকে। আচ্ছা, আমি আমার নিজের জীবনে একটা কথা বলছি, আমি পাঁঠার মাংসের যে কি ভক্ত ছিলাম তা বলে বোঝানো যাবে না। এত প্রিয় ছিল আমার রুচি পাঁঠার মাংস। আজকের দিনে যখন মাত্র মায়ের পুজো হয়, আমি শুধু এই প্রসাদীটুকু গ্রহণ করি, আমার কোনো টান নাই ওইটার প্রতি, টান চলে, মানে ভগবতী সেটা কার্টিল করেছেন, আমার কোনো ইয়ে নাই, ভগবতী এটা কার্টিল করেছেন। আবার ভগবতী কখন জাগাবেন জানি না, এটা পুরোই মহামায়ার লীলা। প্রার্থনা করতে পারি আমরা যে মা এটা যা যা রয়েছে এগুলো ইয়ে করে দাও। মায়ের যে হাতে জ্ঞান খড়গ রয়েছে, এই খড়গ দিয়ে উনি আমাদের এই জিনিসগুলো কেটে কেটে দেন। এই যত 5টা জিনিস রয়েছে, 5টা জিনিসের প্রতি আসক্তি ধীরে 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 কমতে থাকে। আমার গুরু পরম্পরার একটি কথা মনে পড়ছে, যিনি আমার পরাপর গুরুদেব ভৈরব সুখানন্দনাথ দেবস্বামী, ওনার প্রথম পত্নী বিয়োগের পর উনি খুব নেশায় আসক্ত হয়ে গেলেন, এই মদ্যপানের। আচ্ছা, এমন একটা সময় হলো যে উনি বাড়ি ফিরতে পারছেন না, নালায় নর্দমায় পড়ে রয়েছেন, এমন হলো। তো এনার শ্বশুর তখন কি করবেন বিভিন্ন চিন্তা ভাবনা করে এক বিশিষ্ট সাধক, যিনি আমার এখন পরমিষ্ঠি গুরুদেব ভৈরব হরিনাথানন্দনাথজি, ওনার কাছে নিয়ে গেলেন। তো উনি বললেন, এ তো এমনি মদ খেয়ে পড়ে আছে রাস্তাঘাটে, তো আরো অবস্থা খারাপ হবে, সবাই এই কথা বলা বলি করছে। এরপর দেখা গেল যে দীক্ষার পর যখন সাধন ভজনে উনি এগোচ্ছেন, উনি এক আলাদা মানুষ। ওনার জীবনে কি বিভূতি ছিল, উনি বটুক ভৈরব সিদ্ধ ছিলেন। আচ্ছা, মানে এই লোকটা, যে লোকটা নালায় পড়ে আছে, এই লোকটার জীবনে কি ট্রান্সফরমেশন হলো দেখুন, যখন সেই লোকটা পুজোতে পাচ্ছে মধ্য ওনার সামনে পড়ে আছে। এত সহজলভ্য জিনিস, এই লোকটা কি করে পাল্টালেন। উনি ওনার এক আত্মীয়ের বাড়িতে, খুব সম্ভবত মেয়ের বাড়িতে বা কি যেন, দিল্লিতে গেলেন। গ্রাম বাংলার মানুষ, ওনার এমন ছিল যে ভাত খাওয়ার আগে উনি কুকুরকে আগে খাওয়াতেন, আচ্ছা, বটুককে খাওয়াতেন আগে, এরপর নিজে খেতেন। তো দিল্লিতে গেলেন, দিল্লিতে যাওয়ার পর বলছেন যে এমন আমার তো ইয়েকে খাওয়াতে হয়, মেয়ে নয় বোধহয়, কোন এক আত্মীয়, মনে পড়ছে না আমার, অনেক আগে শুনেছিলাম। তো বললেন যেমন খাওয়াতে হয়, তখন উনি বললেন যে আমাদের তো এখানে ওই বিদেশি কুকুর আছে, যেমন বাড়ি ঘরে পালে, এদের দিলে হবে? বলে না না, এদের দিলে হবে না, আমার একদম রাস্তার কুকুর, আচ্ছা, দেশি নেড়ি কুকুর যে, হ্যাঁ, এটা কোত্থেকে পাবো? এখন খুব চিন্তায় পড়া গেল। উনি পুজো টুজো সেরে বসে আছেন, এখন ভাতও খেতে পারছেন না, এটা খেতে হয়। হঠাৎ করে বাইরের দরজায় এমন একটা আচটানোর আওয়াজ। আচ্ছা, দরজা খুলে দেখে একটা ছোট্ট বাচ্চা কুকুর। উনি যতদিন ছিলেন সেই বাচ্চা কুকুরটা প্রতিদিন এসছে, আচ্ছা, প্রায় মাসাধিক বোধহয় ছিলেন। প্রতিদিন সেই বাচ্চা কুকুরটা একই টাইমে এসছে বাড়িতে, খাবার দেওয়া হয়েছে, সে খেয়েছে, চলে গেছে। উনি যেদিন ফেরত গেলেন বাড়িতে, তখন ওই যার বাড়িতে উনি উঠেছিলেন সেই মহিলা ভাবলেন মায়া পড়ে গেছে, কুকুরটার প্রতি প্রতিদিন আসে, না একে আমি খাবার দেব। ফ্রম দ্যাট ভেরি ডে সেই কুকুরটা এলো না। কোন মানুষ
একজন মানে মদ্যপ, সে দেবতায় রূপান্তরিত হয়ে গেল। দেবম ভূত্বা দেবম যজিত, দেব হয়ে দেবের পূজা। গুরুদেব প্রায়শই বলেন যে পুজো করলে পুজো পাবে। এখান থেকে একটা প্রশ্ন করতে চাই, এই যে বিভিন্ন মন্দিরে স্পেশালি তন্ত্রেতে বিভিন্ন জায়গায় দেখা যায় যে বলি প্রথার প্রচলন রয়েছে, আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরেও বলি হয়। একবার একটা ঘটনা ঘটেছিল যে অনেকবার আঘাত করার পরেও সেই মস্তক ছিন্ন হচ্ছিল না। এই জায়গায় বলিটা ঠিক কতটুকু গ্রহণযোগ্য, মানে এটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়। লোকজন বলে যে যারাই বলির বিরোধিতা করছে বা করছেন না, তারাই হয়তো আবার মাটন খাচ্ছেন রেস্টুরেন্টে গিয়ে। তো কোনো একটা জায়গায় হয়তো নিজেদের কথাগুলো কন্ট্রাডিক্ট করছে, কিন্তু মায়ের নামে বলি দেওয়াটা উচিত নয়, এই নিয়ে একটা কথা বরাবরই চলে আসছে। মা কি বলি প্রিয়া? মা কি সন্তানের রক্ত খেতে পছন্দ করেন? কেন এই বিষয়টা কেন? এখন এর পক্ষে বিপক্ষে অনেক কথা প্রচলিত, আমাদের এখন সামাজিক মাধ্যমেও প্রচুর কথা রয়েছে। আমি একটু পেছন দিকে যাই। দেবতার বিগ্রহ যখন আমরা দেখি, কোনো একটা মূর্তি রয়েছে দেবতার, তখন আগে তো ব্রহ্ম ছিলেন, তার কোনো মূর্তি নাই। না, আমরা এই মহালয়ার দিনে, আমি শাস্ত্র ছেড়ে দিলাম, মহালয়ার দিনে প্রভাতে আমরা যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই মহিষাসুরমর্দিনী শুনি, তাদের খুব সুন্দর লাইন আছে, তার কোনো প্রাকৃত মূর্তি নেই, তিনি নিত্যা। সেই ব্রহ্মের কোনো মূর্তি নাই। ব্রহ্মের যেহেতু মূর্তি নাই, অমনিপ্রেজেন্ট, আমরা যখন তার ধ্যান করার চেষ্টা করি, আগের দিনের ঋষিরা বিচার করতেন, তাদের ধী শক্তি অন্যরকম ছিল। এরপরে যখন মানুষের ধী শক্তি ধীরে 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 কমছে সময়ের সঙ্গে সঙ্গে, তখন দেখা গেল সেটা আমরা ধারণা করতে পারছি না। আমার সামনে এই চায়ের কাপটা রয়েছে, এতেও ব্রহ্ম আছে, আমি ধারণা করতে পারবো? ধারণা করতে পারছি না। তো তখন আমাদের চোখের সামনে একটা কিছু দরকার পড়লো, যেন আমরা মনোনিবেশটা করতে পারি। আচ্ছা, আমরা যেদিকেই যাই না কেন, আমরা যদি শ্রীমদ্ ভাগবত দেখি, প্রথমেই কিন্তু দেখি না আমরা যে তিনি মূর্তিতে প্রকাশিত হচ্ছেন, তিনি মূর্তি ধারণ করছেন দেবতাদের রক্ষা করতে বা ভক্তের জন্য, তিনি মূর্তি ধারণ করছেন। তো মূর্তি যখন ধারণ করছেন, তা প্রথম কে দেখলো? ঋষিরা দেখলো। প্রত্যেক মন্ত্রে দেখবেন 4টে জিনিস থাকে: ঋষি, দেবতা, ছন্দ আর বিনিয়োগ। এই 4টে জিনিস থাকলেই তখন বোঝা যায় যে এটা মন্ত্র। ঠিক আছে? তো এই ঋষি হলো মানে কি, যে কোন ঋষি এই মন্ত্রটা প্রথম দেখেছিলেন। আচ্ছা, ঋষয়ো মন্ত্র দ্রষ্টারা, তারা কিন্তু মন্ত্রের স্রষ্টা নন, তারা দ্রষ্টা, দেখেছেন। ঋষিরা যখন প্রথম দেখলেন সেই বিগ্রহ, তাদের মানুষ লোকে প্রকাশিত হলো দেবতার, তো যখন একটা শরীর, মানে একটা মানব শরীর রূপেই তো দেখছেন, ব্রহ্ম মানব শরীর রূপেই ধরা দিলেন। তো ধরা যখন দিলেন, একোহম বহুশ্যাম, আমি একজন, আমি বহু হব, লীলার জন্য তিনি বলছেন, তখন বহু হচ্ছেন, বহুরূপে প্রকাশিত হচ্ছেন, তখন তার কিছু কিছু জিনিসের প্রয়োজন পড়লো। আচ্ছা, যেমন আমরা বেঁচে থাকতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, 3টে জিনিস তো সব থেকে বেশি প্রয়োজনীয়। তারও দরকার পড়লো খাদ্য, বস্ত্র, বাসস্থান, কারণ তিনি শরীর ধারণ করেছেন। যেমন শ্রী বিষ্ণুর আমরা সাধারণত দেখি যে পীত বস্ত্র ধারণ করছেন, শিব তিনি ব্যাঘ্র চর্ম ধারণ করছেন, আর আমাদের মা তো ন্যাংটো হয়ে বসে আছেন। তো এগুলো তার দরকার পড়ছে। বাসস্থান, কারো বৈকুণ্ঠ, কারো কৈলাস, কারো মণির দ্বীপ, বাসস্থান দরকার পড়ছে। আর দরকার পড়ছে খাদ্যের। আমরা মানুষরা যারা আমরা বিভিন্ন রুচির, বিভিন্ন মতের, আমাদের টেস্ট আলাদা, আমাদের প্রকৃতি আলাদা, সেই রকম উনিও কিন্তু বিভিন্ন প্রকৃতিতে প্রকাশিত হয়েছেন। আচ্ছা, উনি যখন নারায়ণ স্নিগ্ধ রূপে প্রকাশিত হচ্ছেন, তখন ওনার খাদ্য একরকম। উনি যখন শিব সেই শ্মশানে ছাই মেখে বসে আছেন দিগম্বর হয়ে, তখন ওনার খাদ্য একরকম। আমি লজিক্যাল সেন্সে দেখছি, আমি এটার মধ্যে কোনো হাই ফান্ডা জিনিস ঢোকাচ্ছি না। আমার মাথায় কি আসছে, একজন অঘুরি কি খাচ্ছে? মরার মাংস। একজন বৈষ্ণব বাবাজি কি খাচ্ছেন? শাক ভাত, নিরামিষ। কেউ কি ক্লেম করতে পারবেন এ আমার থেকে কম সনাতনী? প্রত্যেকটা পথ আলাদা আলাদা, প্রত্যেকটা পথের ডুজ অ্যান্ড ডোন্টস আলাদা, প্রত্যেকটা সম্প্রদায়ের আলাদা, কারণ তার উপাস্য আলাদা, তার উপাস্যের প্রকৃতি আলাদা,
তার উপাস্যের চাওয়া পাওয়া আলাদা। তো আমরা যে দেবীকে যে ব্রহ্ম যে দেবী রূপে ধরা দিলেন, সেই শ্মশানবাসিনী দেবী রূপে, তখন ঋষি প্রথম তাকে যে রূপে দেখলেন সেটা হলো ধ্যান মন্ত্র। करालवदनां घोरां मुक्तकेशीं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुण्डमाला विभूषितां सद्यश्चिन्न शिरा खड्गवामाधूर्धताम्बुजां। এগুলো যখন আমি পড়ছি তখন আমার রৌদ্র রসের সঞ্চার হচ্ছে মানুষের মধ্যে। তার খাদ্য কখনো চাল কলা হতে পারে? এটা আমার একটা সাধারণ কোয়েশ্চেন মানুষের প্রতি। তার খাদ্য কখনো চাল কলা হতে পারে? আর আমরা বলি যে তিনি তো আমারও মা 18 মা, 100 বার অবশ্যই, কিন্তু আমার মা আর জগজ্জননী এই দুজনের প্রকৃতি কিন্তু মিলিয়ে ফেললে চলবে না। তার ইচ্ছায় তো সব হচ্ছে, সব হচ্ছে না তার ইচ্ছায়। তো তার সন্তানেরা একটা ট্রাক বা একটা বাস রাস্তায় চলছে, খাদে পড়ে গেল, এটা তার ইচ্ছা ব্যতীত? নিশ্চয়ই না। তার সন্তানদের কেন মারলেন? তার সন্তানদের কেন মারলেন উনি? কোনো মা মারতে পারবেন সন্তানকে? মারতে পারবেন না তো। কিন্তু এই যে লোকগুলো মরলো তার ইচ্ছায় তো। শ্রীরামকৃষ্ণ এটি খুব সুন্দর দৃশ্য দেখছেন একদিন। উনি দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে বসে আছেন, এই পুরো ব্যাপারটা কনসাইজ ওয়েতে উনি দেখলেন। কি দেখলেন? এটি খুব সুন্দরী মহিলা গঙ্গা থেকে উঠে আসছে, উঠে এসে পঞ্চবটির যে জঙ্গল জায়গা সেখানে ঢুকলেন। সেখানে ঢুকে সেই মহিলা সন্তান প্রসব করলেন। আচ্ছা। গর্ভবতী মহিলা সন্তান প্রসব করলেন, তাকে আদর করছেন, স্নেহ করছেন, এরপর তাকে খেয়ে ফেললেন। শ্রীরামকৃষ্ণ পুরোটা জিনিস একসাথে দেখলেন। সৃষ্টি, স্থিতি, সংহার সব তার। আপনার বাড়ির মা করতে পারবে না, কারণ উনি মায়ায় আচ্ছন্ন, কখনই করতে পারবেন না, পারবেন না। তো আমার বাড়ির মায়ের প্রকৃতি আর জগৎ জননী তার প্রকৃতি কিন্তু এক নয়। উনি যে রূপে প্রকাশিত হয়েছেন তার খাদ্য হিসেবে ঋষিরা যা বর্ণনা করে গেছেন তাকে তার মতো হিসেবেই পুজো করতে হবে। আমি যদি তারাপীঠে যাই, বামদেবের যে যোগেন্দ্র ঝোপড়া ছিল, বামদেব যেখানে থাকতেন তাকে যোগেন্দ্র ঝোপড়া বলা হয়, সেই জায়গায় এখন খুব সুন্দর মন্দির হয়েছে। বামদেবের যে প্রস্তর বিগ্রহ তার ঠিক পাশে একটি বড় খাড়া রয়েছে। আচ্ছা। সেটি দিয়ে বামদেব নিজের হস্তে মহিষ বলি করতেন। আচ্ছা। বামদেব আমার আপনার থেকে কম জানেন? শ্রীরামকৃষ্ণ কথামৃতের একটি জায়গায় আছে, ঠাকুর বলছেন বিধিবৎ বলি দেয়া যায় অষ্টমীতে একটি পাঠা, এমন করে উনি বর্ণনা করছেন কোট আনকোট। যে দেবতার পুজো ঋষিরা যেভাবে বলে গেছেন আমাদের সেভাবেই পালন করতে হবে। আমরা কিন্তু কেউ ঋষি নই। আমার যদি সেটা ভালো না লাগে, মানে আমার প্রকৃতি আলাদা, আমার উপাস্য আলাদা, আমার সম্প্রদায় আলাদা। যে সম্প্রদায়গুলো রয়েছে প্রত্যেকের উচিত নিজের নিজেরটা পালন করা আর অন্যের প্রতি সহনশীল আর সম্মানটা বজায় রাখা। আমার ভালো নাই লাগতে পারে, আমার অন্য সম্প্রদায়ের কোনো কোনো জিনিস হয়তো ভালো লাগে না, ভালো নাই লাগতে পারে, কিন্তু সম্মানটা থাকা উচিত। আমাদের যারা আত্মীয় স্বজন বাড়িতে, প্রত্যেককে ভালো লাগে আমাদের? ভালো লাগে না তো। কিন্তু যখন আমরা কোনো নেমন্তন্ন যখন আসে, আমরা একসাথে যাই, আমরা কিন্তু অভদ্রতাটা করি না। আমরা একটা লোক দেখানো হাসি হলেও দিই। তো আমাদের সেটাই করা উচিত। আমাদের সনাতন ধর্মটা বিভিন্ন রুচির, বিভিন্ন মানুষের, বিভিন্ন দেবতা বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন, সেই রূপগুলোর পুজো ঋষিটা যেভাবে বলে গেছেন সেভাবে করা উচিত। আমার প্রকৃতি হিসেবে আমি ইষ্ট সেভাবে বেছে নেব। আমার যদি শান্ত রূপ পছন্দ হয়, অনেক শান্ত রূপ রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছেন, রামচন্দ্র রয়েছেন, আমরা তাদের শরণাগত হতে পারি। কিন্তু কালীর পুজো করতে হলে কালী ঋষিরা যেভাবে বর্ণনা করে গেছেন, পূর্বাপর আচার্যগণ, শাক্ত তন্ত্রবিদ, তারা যেটা বলে গেছেন আমি তাদের কথা শুনবো। আমি ফেসবুকে রিল করা কোনো লোকের কথা শুনতে পাবো না। এইখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে, কালীকে অনেকে বলেন যে পরম বৈষ্ণবী তিনি, ওনার পদতলে রয়েছেন ত্রিপুর এবং পঞ্চমুখে রাম নাম জপেন ত্রিপুরারি। সেই হিসেবে শক্তি কিভাবে বৈষ্ণবের ব্যাখ্যাটা একটু যদি বুঝিয়ে বলেন। এটা একটু বিস্তৃতভাবে যাই। হ্যাঁ, বৈষ্ণবদের একটি প্রমুখ গ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবত। তাতে বলা হচ্ছে শ্রীমন্নারায়ণ উনি সব থেকে উপরে,
ওনার থেকেই সবকিছুর সৃষ্টি, সমস্ত দেব দেবী সবকিছু ওনার থেকেই সৃষ্টি। যখন আমি শৈব এদের ক্ষেত্রে আসি, তখন দেখি শিব মহাপুরাণ, একটি বিশেষ গ্রন্থ, তাতে বলা হচ্ছে শিব একটি আলোক স্তম্ভের মতো দেখা দিলেন, বিষ্ণু বরাহ রূপে এবং ব্রহ্মা হংসের ইয়েতে তার আদি অন্ত খুঁজতে গেলেন কিন্তু কেউ পেলেন, মানে শিবই মুখ্য। আবার দেখছি দেবী ভাগবতে আমরা দেখছি দেবীর সেবা করছেন সবাই, বিষ্ণু থেকে নারায়ণ সব। তো দেবী ভাগবতে দেবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হলো, শিব পুরাণে শিবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হলো, আবার শ্রীমদ্ ভাগবতে নারায়ণের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হলো। কিন্তু আমরা জেনে এটা আশ্চর্য হই যে তিনটির রচয়িতা একজন, আচ্ছা, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তো প্রশ্ন আসতে পারে, এটা কেন, এটা কেন, একটাতে এক একটা কথা বলছেন কেন? এটার উত্তর হলো, আমি যখন ছোট ছিলাম ডিম খেতে খুব ভালোবাসতাম, হাঁসের ডিম, সেটার অমলেট হবে, আমার বড় ভাই আর আমি, মানে অন্য কিছু চাই না, এই ডিম হলে আর গরম ভাত হয়ে যাবে, ঘি সাথে। তো দুজন বসে আমরা খেতে বসতাম, মা অমলেট করে দিচ্ছেন, আমি স্কেল নিয়ে বসতাম। আচ্ছা, মাপার জন্যে। হ্যাঁ, কাঠটা বড়, কাঠটা ছোট। মা করতেন কি, মা করতেন কি, আমার অমলেটটা একটু ছড়িয়ে করতেন যাতে বড় দেখায়। আর ভাইয়েরটা ওই ছড়াতেন না। আচ্ছা আচ্ছা। তো আমায় বলতেন, হ্যাঁ তোরটাই বড়। আমরা, হ্যাঁ ইয়েস, মাইন ইজ বিগার, খা তুই এটা নিয়ে, আমি সন্তুষ্ট। বাট আমার ভাই জানে ভেতরের মাল তো এক। আমরা যতক্ষণ না এই ধারণাটা হয় যে আমি যাকে ডাকছি সে শ্রেষ্ঠ, ততক্ষণ অব্দি আমাদের পূর্ণ সমর্পণ আসে না। যখন এটা মনে হয় আরে ও তো আমারটার থেকে বড়, তখন সমর্পণ আসবে কখনো? আপনি একজনের মন্ত্র জপ করছেন, ধরুন শ্রীরাম ঠাকুরের ভক্ত, আপনি ওনার ওখান থেকে নাম নিয়েছেন, তা জপ করছেন। এখন আপনার মনে হচ্ছে যে আরে ওই জায়গার মন্ত্র তো আরো পাওয়ারফুল, তখন আপনার জপে সমর্পণ আসবে? মনে হবে যেন আমার কিছু মিস হয়ে যাচ্ছে, পাবো না, ঠকছি। শাস্ত্রকারেরা এই কারণে প্রত্যেকটা পুরাণে আলাদা আলাদা দেবতার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন, যেন এদের অনুগামীরা তাকেই শ্রেষ্ঠ বলে মানে। এখন কথা হলো যে সিদ্ধার্থবাবুকে যদি জিজ্ঞেস করা হয়, সিদ্ধার্থবাবু এই পৃথিবীর শ্রেষ্ঠ বাবাকে, সিদ্ধার্থবাবু বলবেন আমার বাবা। বিশ্বরূপ বাবুকে যদি কেউ জিজ্ঞেস করে যে বিশ্বরূপ বাবু পৃথিবীর বেস্ট ফাদারকে, বিশ্বরূপ বাবু বলবেন আমার বাবা। এখন যদি বিশ্বরূপ বাবু বলেন আমার বাবা শ্রেষ্ঠ বাবা, এবং সিদ্ধার্থ বাবুর বাবার থেকে তো বড় বটেই, মারামারি লাগবে। প্রশ্নটা হলো এটা, আমাদের প্রত্যেক সম্প্রদায়ের অনুগামীরা তাদের ইষ্ট তাদের কাছে বড়, এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু এটা থাকতে হবে যেন আমরা আরেকজনকে অসম্মান না করি, কেউ কারো দাসী নয়, সবই সেই ব্রহ্ম বস্তু, সেই ব্রহ্ম বিভিন্ন রূপে ধরা দিচ্ছেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, এত বিদগ্ধ একজন সাধক, তিনি বললেন যে কে বড়, এমন প্রশ্ন এলো ওনার কাছে, কে বড়? উনি বলছেন যে কোনো ময়রার দোকানে যদি আমরা যাই আর যদি তাকে জিজ্ঞেস করি যে রসগোল্লাটা কেমন হবে, ভাই এই রসগোল্লাটা তো বেস্ট, দারুণ দারুণ, হয় দেখা গেল 3 দিনের পুরনো রসগোল্লা, রসগোল্লা ওই বাজারের বেস্ট, সন্দেশটা কথাই হবে না, দারুণ, আর কোথাও পাবেন না এর থেকে ভালো। তো শাস্ত্রকাররা সেটাই করছেন, অথচ প্রত্যেকটা মিষ্টি সেই ছানা দিয়েই তো বানানো, সমস্ত কিছুই ব্রহ্ম বস্তু, সব তো সেই ব্রহ্মেরই বিভিন্ন রূপে প্রকাশ। এই ধারণাটা যখন মাথায় আসে, তখন আমাদের মধ্যে মার পিট দাঙ্গা হাঙ্গামা কোনো কিছুই আসে না। তখন হয় এটা যে কৃষ্ণ আমার সামনে বাঁশি বাজাচ্ছেন, তিনি শ্মশানে গিয়ে কালী রূপে নৃত্য করছেন, এটা তখন আসে। আর বৈষ্ণবীর কথা যেটা বললেন, সেটা প্রথম সেই মার্কণ্ডেয় চণ্ডী, তার মধ্যে খুব সুন্দর কথা আছে, ত্বং বৈষ্ণবী শক্তিরনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া,
তো বলে বৈষ্ণবী, এই বৈষ্ণবী বলেছেন। বৈষ্ণবী কথার এখন অর্থ মানে কি, যে বিষ্ণুর উপাসিকা না, যারা দ্বিজ ব্রাহ্মণ, যারা গায়ত্রী মন্ত্রে উপদিষ্ট হয়েছেন, তারা হয়তো একটু বুঝতে পারবেন। আর একটু ইয়েতে বেটার, আমি একটি সুন্দর এক্সাম্পল দিতে যাচ্ছি। 3 সন্ধ্যা করেন তো ওনারা, ব্রাহ্মণরা পৈতা হওয়ার পর 3 সন্ধ্যা করেন। 3 সন্ধ্যার দেবীর আলাদা আলাদা ধ্যান মন্ত্র আছে। আচ্ছা, এক সময় উনি ব্রহ্মাণী, এক সময় উনি বৈষ্ণবী, আরেক সময় শিবানী। আচ্ছা, বৈষ্ণবী মানে স্বয়ং বিষ্ণু, যার শক্তিতে পরিচালিত। শিবানী মানে শিব, যার শক্তিতে সংহার করার শক্তি পাচ্ছেন। আর ব্রহ্মাণী মানে ব্রহ্মা, যার শক্তিতে সৃজন করার ক্ষমতা পেলেন তিনি। এটা অর্থ বৈষ্ণবী শক্তি, বিষ্ণুর শক্তি। আমরা যদি মার্কণ্ডেয় চণ্ডীতে দেখি, একদম প্রথম অধ্যায়ে দেখব শ্রী বিষ্ণু সে অনন্ত শয্যায় শায়িত হয়ে আছেন। বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মা এলেন, আর বিষ্ণুর কর্ণমল, কানের ময়লা, তার থেকে মধুকৈটব জন্মগ্রহণ করলেন। তো মধুকৈটব জন্ম হওয়ার সাথে খিদে পেয়ে গেছে, হাংরি, তখন খাবো কিছু একটা। চোখের সামনে কিছু নাই, চারিদিকে সমুদ্র জল, ব্রহ্মা বসে আছেন, ভাবলেন একটু টুকটুকে ফল বোধ হয়, খেতে যাই। ব্রহ্মা তো বললেন এই তো সমূহ বিপদ। তো ব্রহ্মা তখন কাকে ডাকলেন? মহামায়াকে, যে বিষ্ণুর ঘুম ভাঙিয়ে দিন। আচ্ছা, তখন মহামায়া বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বেরিয়ে গেলেন। বিষ্ণু তখন এদের সঙ্গে যুদ্ধ করে এদেরকে বধ করছেন। বধ প্রথমে করতে পারছেন না, বিষ্ণু হাঁপিয়ে যাচ্ছেন এদের সঙ্গে যুদ্ধ করতে করতে। তখন বিষ্ণু বললেন আপনি কিছু পথ দেখান, মহামায়াকে বললেন। তখন মহামায়া এদেরকে মায়াচ্ছন্ন করলেন, মধুকৈটবকে। আচ্ছা, তখন মধুকৈটব, বিষ্ণু বললেন যে আমি তোমাদের এত যুদ্ধ কৌশল দেখে, বীরত্ব দেখে আমি সন্তুষ্ট, চাও কিছু আমার কাছে বর প্রার্থনা। তখন মধুকৈটব বললেন আপনি, আপনার কাছে কি চাইবো, আপনি বরং চান আমাদের কাছে। তখন হ্যাঁ, শ্রী বিষ্ণু বললেন তোমরা আমাদের কাছে, আমার কাছে হাতে বদ্ধ হও। এই সিকোয়েন্সটা আমি আমার নিজের জীবনে একটু দেখছি। যখন ছোট ছিলাম আমরা প্রত্যেকে ক্রিকেট খেলতাম, আমাদের এজ গ্রুপের যারা আছেন খুব ক্রিকেট। এখন তো বাচ্চারা মোবাইল দেখি সময় পাচ্ছে না। তো ক্রিকেট যখন খেলতাম, ব্যাটটা আমার বাড়িতে থাকতো। আচ্ছা, দুপুরে ভাত টাত খাওয়ার পর 3টে সাড়ে তিনটের দিকে সব ছেলেরা এসে, তখন তো আমি স্কুল থেকে এসেছি, দুপুরে খেয়েছি, ঘুমোতে হবে। ঘুমোতে হবে না আমার স্বেচ্ছায় নয়, মাতৃ আজ্ঞায়, মাতৃ প্রেসারে আমার ঘুমোতে হচ্ছে। আমি তো এখন চোখ বন্ধ করে পড়ে আছি সভা আসনে। হ্যাঁ, তো এদিকে ডাকাডাকি চলছে। ডাকাডাকি কাকে চলছে? আমাকে চলছে না কিন্তু। মাসিমণি মাসিমণি মাসিমণি, কাকিমা কাকিমা কাকিমা। কাকিমা এলেন, কি হয়েছে? ওকে একটু ডেকে দাও না। কাকিমাকে বলছেন আমাকে ডেকে দিতে। মানে কি, আমার ওঠা না ওঠা কার উপর ডিপেন্ড করছে? কাকিমার উপর। তো শ্রী বিষ্ণুকে ডাকছেন ব্রহ্মা, যে বিষ্ণুকে কিন্তু ডাকছেন না, ডাকছেন মহামায়াকে, যে শ্রী বিষ্ণুকে তুলে দিন, উনি এখন মধুকৈটবকে বধ করুন। তো যদি আমাদের এমনই মানে মনোবৃত্তি থাকে যে আমরা না, আমার ইষ্ট বড়, থেকে একে ছোট করব, অনেক পদ্ধতি আছে, অনেক পথ আছে, কিন্তু এগুলোতে যাওয়া উচিত নয়। আমি যারা বৈষ্ণব মতাবলম্বী, ওনাদেরও উচিত প্রত্যেকের প্রতি সহনশীল হওয়া, যে আমাদের যিনি, যে কিছুক্ষণ আগে আমাদের যিনি কৃষ্ণ, তিনি তো কালী। কালী কৃষ্ণের দাসী নন, তিনি কৃষ্ণ। আবার আমাদের এটা মাথায় রাখতে হবে যে যিনি আমার ছিন্ন মস্তিকা, তিনি কিন্তু সেই বৃন্দাবনে বাঁশি বাজাচ্ছেন। তখন ব্যাপারটা খুব সুন্দর হয়। আমার রুচি হিসেবে আমি সাধন ভজন করছি, কিন্তু তখন ব্যাপারটা অনেক যুক্তিগ্রাহ্য হয়। ওয়ার্ল্ড উইল বি এ বেটার প্লেস। শ্মশানকালের পুজো বেসিক্যালি কেন হয়? আজকাল দেখা যায় যে অনেকে বাড়ি ঘরেও হয়তো শ্মশানকালের পুজো করছে, এটা কতটা যুক্তিযুক্ত? আপনার কথা শুনে মনে পড়ে যাচ্ছে, সেটা সত্যি বেশ কয়েক বছর আগে শুনেছিলাম এক বাড়িতে শ্মশানকালীর পুজো হয়েছে, অ্যান্ড অবভিয়াসলি সেই বাড়িটাই শ্মশান হয়ে গেছে। আপনারা যখন কোনো দেবতাকে আবাহন করেন, প্রত্যেক দেবতার তো প্রাণ প্রতিষ্ঠা হয় বিগ্রহে, তো সবাই জানি আমরা। আবাহন করেন, ইহা আগাচ্ছে ইহা আগাচ্ছে, ইহাতি ইষ্ঠা ইহাতি ইষ্ঠা, এমন করে আবাহন করা হয় তো মন্ত্র দিয়ে। তিনি যখন আসেন, তিনি কিন্তু একা আসেন না। আচ্ছা, তার যে রূপটিকে ডাকা হচ্ছে, তার অঙ্গ দেবতা যারা আছে, আবরণ দেবতা যারা রয়েছে, আর তিনি যে পরিবেশে থাকেন সেই পরিবেশটা নিয়ে আসেন। আচ্ছা,
তিনি একা কিন্তু আসেন না। আর সেই পরিবেশটা উনি যখন নিয়ে আসেন, যেখানে ওনাকে ডাকা হচ্ছে সেই পরিবেশটাই সেখানে রিক্রিয়েট হয়। আচ্ছা। তো আমাদের যারা সাধন মার্গে আছেন, সাধারণত আমরা দেখি যে দক্ষিণাকালীর পুজো বাড়িতে হয়, যেটা আগে বললাম পডকাস্টের প্রথম দিকে। এছাড়া আমরা অনেক ক্ষেত্রে দেখি যে তারার পুজো বাড়িতে হচ্ছে, কিন্তু সেটা তারা সাধক ওনারা করছেন। আচ্ছা। আমার গুরুদেব বলেন, হাঁড়ি পাতিল যখন শক্ত হয় তখন তাতে জল ঢালা যায়। হাঁড়ি পাতিল শক্ত হওয়ার আগে জল ঢালতে গেলে তা গলে যাবে, নষ্ট হয়ে যাবে। সাধন ভজন ছাড়া যারা রয়েছেন, তারা বাড়িতে দক্ষিণাকালী অব্দি অ্যাফোর্ড করতে পারেন, কিন্তু এর পর কোনো কিছু করতে গেলে তা শ্রী গুরু সদ্গুরু এনার কাছ থেকে অনুমতিক্রমে যে আমি কোনটা করতে পারি আর কোনটা করতে পারি না সেটা জেনে করা উচিত। এই জাস্ট কিছু বছর আগে উড়িষ্যাতে একটা ঘটনা হয়েছিল। একটি ছেলে, আজকালকার দিনে তো এমন হয়েছে যে তন্ত্র নিয়ে খুব চর্চা বলবো না, মাতামাতি বলবো, খুব মাতামাতি হচ্ছে। অনেকেই মোটামুটি কালো কাপড় পরে শ্মশানে গিয়ে বসে কিছু করছেন। দারুণ জিনিস। এই জন্য শ্মশানগুলো আলাদা একটা ফ্যাসিনেশন পার্ক রয়েছে। হয়ে গেছে। তন্ত্র সাহিত্য বলে একটা আলাদা সাহিত্য হয়ে যাচ্ছে এখন। তন্ত্র সাহিত্য মানে কি, ওই তন্ত্রের দর্শন টর্শন না, মানে তান্ত্রিক বিভিন্ন জিনিস নিয়ে বেশ রগরগে লেখা হয়, সেগুলো খুব কাটতি হয় বাজারে। এমন একটি ছেলে, সে বাড়িতে ধূমাবতী মায়ের মূর্তি নিয়ে এলো। আচ্ছা। বড় ভয়ঙ্করী দেবী। আমি বেশি বিস্তৃত বিবরণে যাচ্ছি না দেবীর, সবাই জানেন ধূমাবতীর বাহ্যিক হিসেবে। শ্মশানের ছাই উনি হাতের কুলো দিয়ে ওড়াচ্ছেন, কাকধ্বজের রথে আরুড়া, কলহপ্রিয়া। তো বাড়িতে ধূমাবতী পুজো শুরু করলেন। আচ্ছা। করার পর এনার মা বাবা সাধারণত ওই 50-এর ঊর্ধ্বে বয়স, এদের তো মানে 50-এ মানে আজকে যে 50-55 বছর বয়স, তাদের তো সহ্য ক্ষমতা আমাদের থেকে অনেক বেশি, সহন শক্তি, মানিয়ে নেওয়া যেটা বলে। আমাদের মা বাবা কখনো ঝগড়া করতে তো দেখিনি, বা একটু কথা কাটাকাটি হলো, ঠিক আছে, মনোমালিন্য হলো, তো তা বাড়ে না কখনো, কেউ না কেউ মানিয়ে নেয়। এদের মানে এই ছেলেটার মা বাবা ভালোই চলছিলেন। সেই মূর্তি স্থাপনের বিগ্রহ পুজো শুরু করার পর এদের মধ্যে মনোমালিন্য বাড়তে লাগলো। আচ্ছা। বাড়তে 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 এমন পর্যায়ে সেটা পৌঁছালো তাতে ডিভোর্স হয়ে গেল। 50-55 বছর বয়সে ডিভোর্স হয়ে গেল। আর সেই ছেলেটা যেদিন ডিভোর্স হলো, তার মাকে নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে গেল আর ফেসবুকে পোস্ট করলো, এরা বিশ্রী শব্দ ব্যবহার করে, যে ওই লোকটার বাড়ি থেকে আমি আর মা আজকে বেরিয়ে গেলাম। আচ্ছা। অথচ কেন হলো কেউ জানে না। কলহপ্রিয়া বিধবা, তিনি যেখানে যাবেন সেখানে পরিস্থিতি রিক্রিয়েট করবেন। পরিস্থিতি রিক্রিয়েট হয়েছে বাড়িতে। এই কারণেই শ্মশানকালীর পুজো করা উচিত নয়। আচ্ছা, তাহলে এই মায়ের এই রূপগুলোকে আমরা কখন এবং কেন পুজো করি? মায়ের তো 4 হাত। আমরা মায়ের কাছে কি চাই? এটাকে শাস্ত্র বলছে চতুর্বর্গ। আচ্ছা। তো চতুর্বর্গ কি কি? চতুর্বর্গের একটা হলো ধর্ম, একটা হলো অর্থ, কাম আর মোক্ষ। আমরা সংসারী মানুষরা, আমরা অর্থ আর কাম এই দুটোর পেছনেই দৌড়াই। মায়ের কাছে এই দুটোই জিনিস চাই আমরা। মায়ের যে বর আর অভয় মুদ্রা, এটা আমাদের জন্য। আর মা কি বলছেন? মা আর দিচ্ছেন ধর্ম আর মোক্ষ। এটা মূলত কারা চাইছে? যারা হয়তো সংসার ত্যাগ করেছে, আর নইলে সংসারের থেকেও সংসারী নন, তারা কোনো কিছুতে লিপ্ত নন। ওই যে বলেছিলাম আগে, কোনো কিছুতে লিপ্ত নন তারা। তো যারা লিপ্ত নন তারা মায়ের কাছে কোনো সাংসারিক বিষয়বস্তু চান না। ঘোরটা কাটিয়ে দাও, যে বলে অঘোরই আমরা বলি, ঘোরটা কাটিয়ে দাও মা, তোমার এই মায়া থেকে মুক্ত করো, সমস্ত কিছু যেন নেকেড ভাবে দেখতে পারি। শীতকাল আমরা ফুলকপি খাই, বাইরেরটা তো খুব সুন্দর, কাটতে গেলাম ভেতর থেকে পোকা বেরিয়ে। আমরা যারা এই সংসারের সমস্ত কিছুতেই তো লিপ্ত আছি, মনে হচ্ছে ভালোই তো, বেশ ভালো আছি, এই তো বেশ আছি। কিন্তু যারা এই সত্যটা বুঝে গেছেন যে এতে কিছু ভাই সার বস্তু নাই, দুদিনের জন্য, তো আমি মনটা কিসে লাগাবো যার কোনো ধ্বংস নাই?
যেন আমার এই চক্রে আর আসতে না হয়। পুনরাবিজননম পুনরাবিমরণম পুনরাবিজননী জঠরি শয়নম, বারবার আসছি বারবার যাচ্ছি, এই চক্র থেকে আমাকে মুক্ত করো। তিনি মুক্তি চান। তখন মায়ের হাতে যে খড়গটা হুম। আর মায়ের হাতে যে মুন্ডটা ধরা আছে, এই মুন্ডটা সাধকের মুন্ড। আচ্ছা। সাধকের তখন বোধ বুদ্ধি চিন্তা ভাবনা সিদ্ধান্ত নেওয়া সমস্ত কিছু মা নিজের হাতে ধরে পরিচালনা করেন। এটাই হলো মায়ের সম্পূর্ণ সমর্পণ। আর সেই খাড়াটা দিয়ে সমস্ত মোহপাশগুলো একটা 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 করে কেটে দেন জ্ঞান খড়গ দিয়ে। তখন সাধক যখন সেই শ্মশানে গিয়ে এই দেবীদের পুজো কোথায় হয়? যারা প্রবৃত্তি মার্গের দেবী নয়, তারা নিবৃত্তি মার্গ, তারা মোক্ষ প্রদান করেন। সমস্ত কিছু সাংসারিক বিষয় বন্ধন থেকে মুক্ত করে সাধককে এইসব প্রদান করছেন। তাদের পুজো কোথায় হচ্ছে? সেই শ্মশানে। শ্মশানে মানে কি? সব শেষ তো। দেহটা যেটা এত প্রিয়, শ্মশানান্তে ভোজনান্তে মৈথুনান্তে চয়মতিহি সমতি यदि সর্বত্র কো ন মুচ্যতে বন্ধনাৎ। অর্থাৎ শ্মশানান্তে, শ্মশানে আমরা বসে আছি, দেখছি চোখের সামনে একটি বডি পুড়ছে, এত টাকা খরচ করে চুলগুলো স্ট্রেট করালাম, সেটাই আগুনে চটচট করে পুড়ে গেল। এত লেজার ট্রিটমেন্ট করে চামড়াটাকে টান টান করালাম, বয়স হয়ে গেছে 65, সিনিয়র সিটিজেন, অথচ পর্দায় দেখলে মনে হচ্ছে 28-30 বছর বয়স। সেটা তো প্লাস্টিকের মতো গলে গলে পড়ছে গো। তখন ধারণা হয় যে এই যে রামবাবু এত লোক ঠকিয়ে ওর ওর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড একটা ভাইকে মাথায় বাড়ি মেরে পুরো সম্পত্তিটা হাতালো আর এত বড় একটা বাড়ি করলো, সে তো এখন ছাই হয়ে পড়ে আছে। তখন মনে হয় কেন এগুলো, যেখান থেকে এসেছি সেখানেই তো যেতে হবে। শ্মশানান্তে এই ধারণাটা হয় আমাদের, বৈরাগ্য। আরেকটা কি ভোজনান্তে। ভোজনান্তে মানে কি? আমাদের বাড়ির বাবারা যখন অফিস টাইম হয়ে গেছে, মারা রান্নাটা হচ্ছে, মারা তো আর এক পদ দিয়ে রান্না করলে হয় না, 3-4 পদ লাগে আমাদের প্রত্যেকের বাড়িতে। তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও, খিদে পেয়েছে তাড়াতাড়ি দাও, অফিস যেতে হবে। যেই মাত্র পেট ভরে গেল, আর দিও না আর দিও না আর দিও না। যার জন্য কিছুক্ষণ আগে এত পাগল হলাম, এখন সেটা বিরক্তির কারণ হয়ে গেল, আর দিও না। আমার বড় মামা আর মেজো মাসির একটা খুব সুন্দর মনে পড়ে, এদের মধ্যে খুনসুটি লেগেই থাকতো সবসময়। তো বড় মামা অফিস যাবেন, তো মেজো মাসি খাবার ভাত দিচ্ছেন বলছে আর দিস না, আরে একটু দিই না, আরে আর একটু দিই, আরে আর একটু দিই। বড় মামা শেষে তাকিয়ে বললেন, এখন কি কিল মেরে বললে বুঝবি যে লাগবে না? মানে বিরক্ত। ভোজনান্তে যে আমার মনে হচ্ছে যে তৃপ্ত আর চাই না। মৈথুনান্তে, মৈথুন ক্রিয়ার পর শান্ত ভাব, কিছুক্ষণ আগে এত কিছু হয়ে গেল, এখন শান্ত। সমতি यदि সর্বত্র, ওই মতিটা, ওই চিন্তাটা যদি সব সময়ের জন্য ধরে রাখতে পারি, কোন মুচ্যতে বন্ধনাৎ, কেন আমার বন্ধন মোচন হবে না? এই জন্য সাধক সমস্ত কিছু ছেড়ে শ্মশানে যাচ্ছেন, এই ধারণাটা পোক্ত করার জন্য যে সমস্ত কিছু নশ্বর, একমাত্র তিনি আছেন যিনি জ্বলচ্চিতাম মধ্যগতাম, যিনি চিতার মধ্যে দাঁড়িয়ে আছেন, তিনিই আছেন, আর কেউ নাই। এই জন্যই ওইখানে যাওয়া। আমাদের যে গার্হস্থ্য জীবন আর তান্ত্রিক উপাসনা, এই দুটোর মধ্যে ব্যালেন্সটা ঠিক কোন জায়গায় করা? তান্ত্রিক যারা সাধক তাদেরকে তো অবধূত বলা হয় সাধারণত। এখন অবধূত অনেক ধরনের হন, এর মধ্যে বিশেষ দুটো ভাগ আমি বলছি, মুক্তা অবধূত আর গুপ্তা অবধূত। মুক্ত অবধূত যিনি সংসার ত্যাগ করেছেন, আর গুপ্ত অবধূত যিনি সংসারে আছেন, শার্ট প্যান্ট পরে ঘুরছেন, বাজারে গিয়ে চারাপোনা দরদাম করছেন, সব করছেন, কিন্তু তার লক্ষ্য কিন্তু স্থির। সমস্ত দিনের কাজ শেষ করে যখন মশারিটা খাটিয়ে খাটের ভেতর ঢুকছেন, সেই খাটে বসলেন, তিনি ঘুমোতে বসলেন না, তিনি জপে বসলেন, তিনি তার সাধন ক্রিয়ায় বসলেন। আর সেই সাধকের যে বিছানাটা, সজ্জিয়ে ত্বম মৃতরূপাসি, আমরা সব সাধনা করি তো, সেই সাধকের বিছানাটাই তখন একটা মৃতদেহ হয়ে ওঠে। আচ্ছা। তা এত শক্তিধর। আমরা যারা এই গুপ্তাবধূতের কথা বললাম, এমন একজন মনে পড়ছে আমার পরম্পরার, আমার যিনি পরম গুরুদেব ভৈরব শ্রীমৎ নকুলানন্দনাথ দেব গোস্বামী, ওনার প্রথম শিষ্য ছিলেন সাধন কুমার চট্টোপাধ্যায়, শ্রী সাধন কুমার চট্টোপাধ্যায়।
ওনার জীবনে এমন দেখা গেছে, উনি বসে আছেন ঘরে, টিভি চলছে, লারেলাপ্পা হিন্দি গান চলছে, হিন্দি সিনেমা চলছে, হিন্দি গান চলছে, কেউ ঢুকে মনে করবে হতো আরে কি ভাই কাণ্ড, ইনি সাধক, এই হিন্দি সিনেমার এই মেয়ে ছেলের নাচ দেখছেন, গান দেখছেন। এখন করলেন কি, ওনার আর চোখের সামনে, মানে ওনার চোখের সামনে এসে দাঁড়িয়ে গেল। আচ্ছা, আপনি আমি হলে কি করব? রেগে যাবো। উনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে গেছেন, আধ ঘন্টা 1 ঘন্টা স্টিল তাকিয়ে আছেন। এর মানে কি, উনি এখানে নাই, তাকিয়ে আছেন, দেখছেন না। আচ্ছা, বাইরে যারা আছে তারা, তাদের তো পোশাক দেখলে বুঝবেন বা এমন কিছু করবেন। ঘরে এমন অনেক অনেক অজানা অপরিচিত সাধক রয়ে গেছেন, যাদের সাধনার দৌড় আমরা ভাবতেও পারি না। আমার শ্রী গুরুদেবের কাছে শুনেছিলাম, আমি এর আগেই বলেছি, শ্রী গুরুদেব আদ্যবান্ত গৃহী মানুষ, কিন্তু ওনার ব্যাপারে কিছু বলা যাবে না বলতে গেলেই। গরম পেট। হ্যাঁ, মাথায় উনি মাঝে মাঝে বলেন মাথায় সুপুরি রেখে তার উপর খরম। আচ্ছা, আরো বেশি। হ্যাঁ, তো বলা যাবে না, এই জন্য অন্যদের ব্যাপারেই বলি। আমার পরম গুরুদেবের একটা ঘটনা বলছি। আদ্যপান্ত গৃহী মানুষ, ওনার বাড়ি হলো ভদ্রাসন, আটলা, সেই বামদেবের বাসস্থান, তার উল্টো দিকে 1 মিনিটের পথ। আচ্ছা, এনাদের গৃহদেবী হলেন খ্যাপাকালী আর জয়কালী। বীরভূমে বিশেষ পরিচিত এনারা, খ্যাপাকালী জয়কালী। এই জয়কালীর কাছে মানত করে বামদেবের বড় বোনের জন্ম হয়েছিল, শ্রী বামদেবের। আচ্ছা, তো খ্যাপাকালীর এখন মন্দির আছে, মন্দিরে মায়ের পুজো হয়, কিন্তু এর আগে কোনো মন্দির ছিল না। বেদি ছিল আর একটি গাছ ছিল পেছনে, বট গাছ। তো বট গাছের একটি ডাল এই বেদির ওপর একদম নুয়ে থাকতো। আচ্ছা, আর মায়ের পুজোর সময় সেটা মানে নিজে থেকেই ওপরে চলে আসতো, মায়ের বিগ্রহ অনেকটা বড়, উপরে চলে আসতো। বেশ কিছু বছর হলো সেটা বজ্রাঘাতে সেই মোটা ডালটা ভেঙে গেছে, কিন্তু সেটা, এই অলৌকিক ঘটনা যারা দেখেছেন তারা এখনো সশরীরে আছেন। যারা ভেরিফাই করতে চান করতে পারেন গিয়ে আটলায়। এই ঘটনা যারা দেখেছে তারা এখনো আছেন দেখে। তো সেই খ্যাপাকালীর ব্যাপারে বলছিলাম। খ্যাপাকালীর পুজো একবার মাঘ মাসে হয়। তো তিনি, আমার পরম গুরুদেব, সেবার প্রচণ্ড বৃষ্টির একদম কালো মেঘ হয়ে আছে। তো আমার পরম গুরুদেবের যে বড় ছেলে, উনি বললেন যে ত্রিপল টাঙাতে হবে, নইলে তো পুজো করা সম্ভব হবে না, বৃষ্টি তো আসবেই। উনি বললেন আচ্ছা ঠিক আছে, দেখো টাঙাও। তো উনি এই বলে পুজোর জন্য কিছু জিনিসপত্র আমার গুরুদেবকে সাথে নিয়ে বাজারে চলে গেলেন, জিনিসপত্রগুলো কিনে আনতে হবে। আচ্ছা, তো এখানে আসতে আসতে উনি মায়ের, আমার যতদূর মনে পড়ছে আর কি, হয়তো একটু এদিক সেদিকও হতে পারে, মায়ের এক মন্দিরে, নাকি খ্যাপাকালীর ওখানে, খ্যাপাকালীর ওখানে নয় বোধহয়, কোনো একটা আলাদা মন্দিরে, সেখানে মায়ের বিগ্রহের সামনে, উনি খুব সিগারেট স্মোক করতেন, মায়ের বিগ্রহের সামনে তাকিয়ে, মায়ের চোখের দিকে তাকিয়ে সিগারেট খাচ্ছেন আর ধুয়ো ছাড়ছেন মায়ের দিকে, এবং স্থির দৃষ্টিতে তাকিয়ে। আমার গুরুদেব এসে পাশে বললেন যে কি হলো, কিছুক্ষণ একদম চুপ। এরপর বললেন যে চল ঘরে চল। কি হলো না, বোঝাপড়া হয়ে গেছে। উনি বললেন বোঝাপড়া হয়ে গেছে। আচ্ছা, উনি এলেন, এসে দেখলেন তখনও ত্রিপল টাঙানো হয়নি। উনিও কোনো তোড়জোড় করছেন না। সেদিন সারা রাত পুজো হলো মায়ের, আকাশে মেঘ ডাকছে, সারা রাত পুজো হলো। পুজোর পর মায়ের বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হলো। আর সেখানে বিসর্জনটা একটা অদ্ভুত জিনিস, আশেপাশের প্রায় 6-7 গ্রামের লোক আসে সেখানে। আচ্ছা, আর ওই বাগদি এরা যারা ইয়ে রয়েছেন, ওই সাঁওতাল তাদল যারা রয়েছেন তারা আসেন এখানে লেট। সবাই এসে মাকে যতক্ষণ না খিস্তি করবেন ততক্ষণ মা ওঠেন না বেদি থেকে। আচ্ছা। একদম কাঁচা ভাষায় খিস্তি। আচ্ছা, এই খিস্তি খেয়ে বেটি ওঠে। তারপর বেটি উঠলো, বেটি উঠে এরপর এনাকে তো বিসর্জন দেওয়া হলো। বিসর্জনটা হতে দেরি আকাশ ভেঙে বৃষ্টি। ইনিও তো গৃহী, তো এদের কোনো মানে এদের তো কোনো প্রচার নেই। এমন অনেক সাধক রয়েছেন, অনেক সাধিকা রয়েছেন, ভাবা যায় না কি কি পর্যায়ের। একজন রয়েছেন, এনার নাম আমার মনে পড়ছে না, বহু আগে ঘটনা শুনেছিলাম। চায়ের ঠেকে বসে আছেন, অমাবস্যা, হঠাৎ করে চা খেয়ে উঠে যাচ্ছেন। তো আমার গুরুদেব, তো এনার কিছুদিন আগেই স্ত্রী বিয়োগ হয়েছিল। তো বিভিন্ন পর্বে, যেমন অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, তন্ত্র সাধকদের বিশেষ ক্রিয়া থাকে, পর্বকৃত্য বলে তাকে। আচ্ছা, স্বামী স্ত্রী উভয়ই সেটা করতেন। এখন তো স্ত্রী নেই। তো আমার গুরুদেব জিজ্ঞেস করলেন যে এতদিন তো জেঠিমা ছিলেন, জেঠিমা নেই,
তাকিয়ে বললেন, কে বলে আসে না? বলছি আর গায়ে কাটা দিচ্ছে এগুলো। মানে এসব ঘটনা যখন শুনি তখন শুনি না, ওইখানে যখন যাই ওইসব জায়গায়, দে লিভ ইট, তখন যখন ওদের মুখ থেকেও শুনি তখন ভাবি যে কোন জগতে আমরা আছি, এগুলো এটা আলাদা জগৎ বোধহয়। এই অলৌকিক গল্পের কথা যখন উঠলই, আপনি বলছিলেন যে বই লেখাকালীন আপনার পারিবারিক বাড়িতে একটা ঘটনা ঘটেছিল, হ্যাঁ, এটা কথা- যদি একটু দর্শক বন্ধুদের সাথে শেয়ার পর্বের আগে করেন। কথা হচ্ছিল সেটা। হ্যাঁ। আমার পরম গুরুদেবকে নিয়েই বই লিখিয়েছিলেন ওনারা আমাকে দিয়ে, এই দেহটাকে, ভৈরবের উত্তরাধিকার। সেই বই লিখতে গিয়ে অনেক সময় হয়েছে এমন মনে যে আমি কলমটা ধরে বসে আছি, someone else is writing। অনেকবার এমন হয়েছে লিখতে লিখতে একটা হতাশা এসছে যে বোধহয় আর হবে না, আসছে না কিছু ভেতর থেকে, অনেক সময় হয়েছে। তো সে গুরুদেবকে জানিয়েছি, গুরুদেব বলছেন হাসতে হাসতে, আরে লেখা তো হয়ে আছে, লেখা বই লেখা হয়ে আছে, তুমি শুধু কলম ধরে রাখো। আর সেটা বলা নয়, এখনো যখন পড়ি তখন বলি হ্যাঁ আমি লিখেছি। আরেকটা ঘটনা মনে পড়ছে, একটা গল্প লিখেছিলাম দেবী ধূমাবতীকে নিয়ে, ধোঁয়া। সেই গল্পটা লেখার সময় আমার মেয়ে তখন এই 3-3.5 বছর বয়স হয়তো হবে। তো আমি দোতলায় আমার ঘরে লিখছি, তো সে রাত্রি 9:30-10টা বাজে। সে খেয়ে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তার খাওয়া দাওয়া করে তার মায়ের সাথে উপরে গুটি গুটি পায়ে এসে দরজাটা খুলে বললো, বাবা তুমি লিখছো? আমি বললাম, হ্যাঁ মা লিখছি। বলে, কাকে মা? ধূমাবতীকে নিয়ে। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম মানে কি বলবো বা কি ভাববো এ নিয়ে, এগুলোর কোনো উত্তর পাওয়া যায় না, যার সাথে হয় সেই শুধুমাত্র অনুভব করতে পারে। আরেকটা ঘটনা বলি, যে আমার গুরুপুত্রের ঘটনা। সে, অনেকেই বলেন যে আমাদের পরম গুরুই নাকি এসছেন, অনেকে বলেন, এগুলো তো যার যার বিশ্বাসের কথা, এগুলো তো কোনো যুক্তি নাই। বা কেউ যদি বলে প্রুফ করো, চ্যালেঞ্জ করলো, কিছু বলার নাই, এগুলো যার যার বিশ্বাস। সে যখন একদম ছোট, সে এমন করে ধরে পত্রিকা ধরে আছে, যেমন মনে হচ্ছে যে পড়ছে। আচ্ছা। আর একটা হাতে এমন কিছু নাই, হাতে বাচ্চা ছেলে। হ্যাঁ। এই হচ্ছে। আমার এক গুরু ভাই, সে খেলছে, একনিষ্ঠ হয়ে খেলছে, সে ছেলে, তাকে এমন করে কেউ আশেপাশে কেউ নাই, ওকে জিজ্ঞেস করছে যে গুরু দাদু কয়েকবার ডাকার পর আমার তাকিয়ে বললো, বলো। মানে এগুলোর কোনো মানে ব্যাখ্যা নাই আর কি, এইসব জিনিসের কোনো ব্যাখ্যা নাই। সব জিনিস শুধু ওই শোনা, দেখা, উপলব্ধি করা, আর কিছু না। বিভিন্ন সময় পূজার মধ্যে দেখা যায় যে বিভিন্ন ভুল ত্রুটি হয়, এবং সেই ভুল ত্রুটিগুলোর থেকে কি কি সমস্যা আসতে পারে এবং সেগুলোর সমাধানের কি কি উপায় হতে পারে। এই ক্ষেত্রে দুটো ঘটনা বলছি। একটি আমার নিজের জীবনে দেখা, অনেক ঘটনা রয়েছে এর মধ্যে, এটি আমার নিজের জীবনে দেখা, একদম মনে এক্ষুনি মনে পড়ে যাচ্ছে আর কি। প্রথমে এই ঘটনা, বাড়িতে তো মায়ের পুজো হয়, বাৎসরিক পুজো। আমার মায়ের মামা, বয়স্ক মানুষ, একবার প্রায়শই বলেন যে একটু আয়, বিভিন্ন ব্যস্ততার জন্য যেতে পারি না, তো মাঝে মাঝে একটু সময় বার করে যাওয়া হয়। তো গেলাম, তখন উনি বলেন, একাই থাকেন, বয়স্ক মানুষ। তো উনি বললেন যে আমার খুব ইচ্ছে হয় জানো, তোমাদের বাড়িতে যাই, মায়ের পুজো দেখি, কিন্তু খুব ভয় হয়। আচ্ছা। আমি বললাম, দাদু কেন, কিসের ভয়? তখন উনি বললেন যে তোমার হয়তো মনে আছে, তুমি ছোট ছিলে। উনি বলার পর আমার মনে পড়লো, হ্যাঁ আমার ক্লাস 3-4 বোধহয় পড়তাম তখন। ওনাদের বাড়িতে একবার বগলামুখী পূজা হয়েছিল, সে পুজো আমি দেখেছিলাম। মানে সে পুজোর সময় আমি ছিলাম ক্লাস 3-4 পড়ি। পুজোর পর 1 বছরের মাথায়, 1-1.5 বছরের মাথায়, সময়টা এমনই হবে হয়তো, এনার স্ত্রী হঠাৎ করে অ্যালজাইমারে আক্রান্ত হলেন, খুব বাজে অবস্থা। আর যে পুরোহিত পুজো করেছিলেন 1 বছরের মাথায়, উনি ফট। পরে অনেক কিছু মিলিয়ে দেখলাম যে এই পডকাস্টের প্রথম দিকে যে কথা হচ্ছিল যে অধিকারী অনধিকারী, কার কোন পুজো করার অধিকার রয়েছে, কার নেই, সেই পুরোহিত অধিকারী ছিলেন না, তিনি পূর্ণাভিষিক্ত ছিলেন না। পূর্ণাভিষিক্ত না হওয়া সত্ত্বেও তিনি ভগবতী বগলামুখীর পূজা করেছিলেন, এজন্য তার রোষ তার উপর পড়েছিল। আমার পরম গুরুদেবের একটি খুব সুন্দর ঘটনা রয়েছে। আমরা সবসময় বলি না যে মা তো দয়াময়ী, মা তো, তিনি কি সন্তানের ক্ষতি করবেন? এইসব ঘটনা তো আমরা বলি প্রায়শই, কিন্তু সেই মাও তো আবার মারে, যখন পড়াটা করলাম না, যখন দুষ্টুমি করলাম। একদম একদম একদম। এই আটলাতে কথা হচ্ছে এনার বৈঠকখানায়, উনি বসে আছেন, পত্রিকা পড়ছেন, সব ওনার ভক্ত শিষ্যরা বসে নিজের নিজের মতো গল্প বলছে। হ্যাঁ মা কি
মা এই প্রশ্নটাই হয়েছিল যে ভুল করলে কি কোনো না মা তো দয়াময়ী এই সেই সবাই বলছেন। উনি কিছুক্ষণ পর পত্রিকাটা নামিয়ে বললেন, তালে পেলে ছাড়েন না, আচ্ছা। তালে পেলে ছাড়েন না। তো এটা তো একটা যেটা আমার জানা। আর আরেকটা মনে পড়ছে, খুব ভয়ঙ্কর ঘটনা। তার জন্য একটি শর্ত হলো, স্ব-আরোপিত শর্ত, সেটি হলো নাম ধাম আমি পুরো পরিবর্তন করে ফেলছি। আচ্ছা। এই পডকাস্ট হয়তো অনেকেই দেখবেন বা পরবর্তীকালে দেখবেন যে তার মধ্যে হয়তো অনেকের রিলেট করতে পারবেন। আচ্ছা। তাই কোনো রকম আইনি ঝঞ্ঝাট যেন না হয়, আমি নাম পরিবর্তন করে বলছি। বীরভূমে বামদেব পরবর্তী জমানায় যে বিশিষ্ট সাধকেরা এসেছিলেন তার মধ্যে একজন সাধক, নাম বলবো না, নামটা আমি পাল্টে ফেলছি, বামানন্দ। ধরুন বামানন্দ ধরা যাক। আমরা তো জানি যে এই তন্ত্র সাধনায় মহাপাত্রের ব্যবহার, মহাপাত্র মানে কি মানুষের মাথার এই খুলির এটা। তো এমন উনি এসবে খুব পারদর্শী ছিলেন, এসব নিজের হাতে বানাতেন উনি। আচ্ছা। খুব দক্ষ মানুষ ছিলেন এগুলো বানাতে, মহাশঙ্খমালা এগুলো নিজের হাতে সংস্কার আদি করে করতেন। তো তখন বহু বছর আগের ঘটনা, তখন হতো কি ওই দাহটা হতো আর হতো না, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশের ওইদিকে তো প্রচুর রয়েছে, খুব গরিব, তখন আরো গরিব ছিলেন। এখন তো সরকারের বিভিন্ন সোশ্যাল স্কিমস আছে, বিভিন্ন রাজ্য কেন্দ্রীয় সরকার মোটামুটি একটা স্থিতাবস্থায় এসছে সবাই। তখন ওই দাহ করার মতো টাকা পয়সা মানুষের ছিল না, টাকা খরচ করে কাঠ কেনা এগুলো, ওই গিয়ে একটু নুড়ো জেলে মুখে দিয়ে চলে আসতো। আচ্ছা। আর সেটা শেয়াল কুকুরে সেটা সাবার করতো। তো এমন করে একটি দেহ একবার এসছে শ্মশানে, তো উনি খবর পেয়েছেন যে সর্পদংশনে এই ছেলেটার মৃত্যু হয়েছে। আচ্ছা। এবং তন্ত্রে এইসব জিনিসগুলো যেখান থেকে নেওয়া হবে তার মধ্যে কি কারণে মৃত্যু, কোন তিথিতে মৃত্যু, সেগুলোর বিশেষ তাৎপর্য রয়েছে। আচ্ছা। আচ্ছা। কেউ আত্মঘাতী হলো বা কাউকে মার্ডার করা হলো, এসব দেহ কিন্তু মানে গ্রহণীয় নয়, এসব বর্ণনা রয়েছে। তো যাই হোক, তো সর্পদংশনে মানে এটা এই লক্ষণটা গ্রহণীয়। আর যে তিথিতে মারা গেছে সেটাও ওই তিথির মধ্যেই ছিল। তো উনি তখন করলেন কি, যখন ওই তার মৃতের পরিবর্গ এনারা ওই মুখে একটু মুখাগ্নি করে চলে গেলেন, উনি তখন এসে মুন্ডটাকে কিন্তু ছেদন করলেন। আচ্ছা। এটা দিয়ে মহাপাত্র বানাবেন। মহাপাত্র বানাবেন। এখন যখন নিয়ে যাচ্ছেন তখন সেই দেহ ওনার পথ রোধ করে দাঁড়ালো আর ওনাকে বলল যে সাধু, আমার মাথা নিয়ে কোথায় যাচ্ছিস? উনি তো বিশাল মাপের সাধক, উনি বলছেন সাধনার কাজে লাগবে, তুই শুয়ে থাক। আচ্ছা। যাক গেল ব্যাপার, ঝামেলা মিটলো। উনি সেটা দিয়ে মহাপাত্র বানালেন। পরবর্তীকালে এনার কাছে এনার এক ভক্ত এনার থেকে খুব সম্ভবত পুরনাভিষেক নিতে এসেছিলেন, তার নাম আমরা ধরছি বাঁধনবাবু। এখন বাঁধনবাবু এসছেন। বাঁধনবাবুর এর আগে মন্ত্রদীক্ষা হয়েছিল, শাক্তাভিষেক মন্ত্রদীক্ষা অন্যত্র হয়েছিল। ঊর্ধ্বতর সংস্কারের জন্য এই বামানন্দ এনার কাছে এসেছিলেন, পরিবর্তিত নাম। বাঁধনবাবু তখন পূর্ণাভিষেক হওয়ার পর যে বামানন্দের কথা বললাম, এনার গলায় ইনি আস্ত মুন্ডের মালা ধারণ করতেন। আচ্ছা। তো এনাকে বললেন যে বাবা, একটা মহাপাত্র যদি দেন দয়া করে। তো প্রথম দিকে দিতে চাননি, খুব বায়না টায়না হলো, আবদার টাবদার হলো, ঠিক আছে নাও। তো নিয়ে উনি ওনার মতো তো আচ্ছা গুরু প্রদর্শিত পথে সাধন ভজন করছেন। পরবর্তীকালে অনেক বছর পর বাঁধনবাবু তখন নিজে দীক্ষা এগুলো দেন, খুব যোগ্য সাধক ছিলেন। ওনার এক শিষ্য ত্রিদিবেন্দ্র নারায়ণ, এটাও কল্পিত নাম, ত্রিদিবেন্দ্র নারায়ণ গুরুর কাছে ওই মহাপাত্রটি চাইলেন। আচ্ছা। গুরুদেব যদি দয়া করে দেন। তো বাঁধনবাবু উনি দিয়ে দিলেন, ঠিক আছে তুমি করো, পুজো অর্চনা করো, যেভাবে দেখানোর দেখিয়ে দিলেন। আফটার ফিউ মান্থস বাঁধনবাবুর যিনি মেয়ে, উনি স্বপ্ন দেখছেন একটি দেহ, মুন্ডহীন দেহ, তাকে বলছে মেরা চিজ লটা দে বড়কি মাই। তো উনি বাবাকে বললেন। বাঁধনবাবু ভাবলেন যে এই বয়সের মেয়েরা ভূতের গল্প, ভূতের সিনেমা টিনেমা দেখে, তো এর থেকেই হয়তো কিছু একটা পাত্তা দিলেন না। কিছুদিন পর ওই যে বাঁধনবাবু বলেছিলাম প্রথম মন্ত্র দীক্ষা হয়েছিল কোনো একজনের কাছে, উনি কোনো এক সকালে খুব সম্ভবত চা খাচ্ছেন বাড়িতে, নিজের বাড়িতে,
হঠাৎ করে শুনলেন কেউ একজন তারস্বরে ডাকলো, দাদু বাঁচাও, দাদু। কোথাও পাচ্ছেন না কোনো ট্রেস, কে ডাকলো কি ডাকলো। কিছুক্ষণ পর জানা গেল অ্যাট দ্যাট ভেরি টাইম বাঁধন বাবুর মেয়ে ট্রাকের তলায় সে অ্যাক্সিডেন্ট হয়েছে। রিক্সা দিয়ে যাচ্ছিল, কলেজ থেকে বোধহয় ফিরছিল, একটা কালো কুকুর বা কালো বিড়াল ক্রস করলো, সেটা বাঁচাতে গিয়ে রিক্সা এমন করে মোড় নিল, সে রিক্সা থেকে পড়ে গেল। পাশে একটা ট্রাক যাচ্ছিল, মাথাটা জাস্ট, পুরো শরীর অক্ষত, মাথাটা পিছিয়ে দিয়ে চলে গেছে, বেলচা দিয়ে তুলতে হয়েছে নাকি মাথা, এমন হয়েছিল। তখন পুরো গ্রাম ভেঙে পড়েছে সেই বাড়িতে। আর যে বললাম বাঁধন বাবুর প্রথম গুরুদেব, তার মনে কেমন একটা সন্দেহ হলো। তার হঠাৎ করে মাথায় এলো যে এই যে বাঁধন, তার তো একটা মহাপাত্র ছিল, মহাপাত্রটা ত্রিদিবেন্দ্র নারায়ণকে দিয়েছিল। সে ত্রিদিবেন্দ্র নারায়ণ সেখানে উপস্থিত, তখন ওই ভিড়ের মধ্যে ত্রিদিবেন্দ্র নারায়ণ এসছেন, গুরুর কন্যা মারা গেছেন, আসবেনি। উনি চুপি চুপি গিয়ে ত্রিদিবেন্দ্র নারায়ণের কানে কানে জিজ্ঞেস করলেন, বাঁধন তোমাকে একটা মহাপাত্র দিয়েছিল না? চমকে উঠলেন, বললেন, আপনি কাউকে বলবেন না, গুরুদেবকে বলবেন না, ওটা না আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। এইসব জিনিসের বড় ভয়ঙ্কর জিনিস। আগুন নিয়ে আমরা খেলি সবাই। আমার শ্রী গুরুদেব বলেন, আগুন খাবা আঙার হালবা। আমরা এই যে শক্তি সাধনা এগুলো নিয়ে ছেলে খেলা করি, খুব সতর্ক থাকতে হয় যারা করে। কিন্তু ছেলে খেলার বিষয়বস্তু নয়, কিন্তু যিনি 2 হাতে দিতে জানেন উনি 10 হাতে নিতেও জানেন। আচ্ছা, আমার এই কর্নার থেকে একটা প্রশ্ন এসলো মাথার মধ্যে। এই যে তৃতীয় ব্যক্তিটি যার হাত থেকে পড়ে সেটা ভাঙলো, তার রোষটা ওই দ্বিতীয় ব্যক্তিটির মেয়ের উপর দিয়ে কেন গেল, বা কেন এরকম হলো? দেখুন, শাস্ত্রে বলছে মন্ত্রীর পাপ রাজাতে পায়, স্ত্রীর পাপ স্বামীতে পায়, বা স্বামীর পাপ স্ত্রীতে পায়, আর শিষ্যের পাপ গুরুকে পায়। প্রত্যেকবার যখন গুরুবাড়িতে যাই, যখন সুযোগ পাই, বাবা কৃপা করে পদসেবা করার সুযোগ যখন দেন, মাঝে মাঝে দেখি ওনার পায়ে অজস্র কাটা দাগ, ছোট 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 বড় কাটা দাগ। আমার গুরুদেব অত্যন্ত সাবধানী ব্যক্তি, অত্যন্ত সাবধানী ব্যক্তি, চলন বলন খুব সাবধানে চলাফেরা করেন। কখনো এনাকে দেখিনি মানে আমরা যেমন হুড়োমুড়ি করে যাওয়া আসা, খুব শান্ত ধীর স্থির ভাবে। কোথাও পড়ে গেলেন বা এত কাটা দাগ আসে কি করে? তখন নিজের মনেই নিজে হয়তো সেই প্রশ্নের উত্তর আসে যে আমরা জানতে অজান্তে যে পাপগুলো করছি, উনি কৃপা পরবশ হয়ে সেগুলো গ্রহণ করছেন, এগুলোর জন্যই হয়তো, এটাই আর কি। আমরা পুরো পডকাস্টে একটা ঘোরের মধ্যে ছিলাম এতক্ষণ, সত্যি কথা বলতে। মানে আমি পরবর্তী সময় আর কি কথা বলবো বুঝতে পারছি না। তবে ভৈরব সাধনা নিয়ে এবং রুদ্রাক্ষ নিয়ে আমি আপনার সঙ্গে পরবর্তী সময় আরেকটা পডকাস্ট করতে চাই। আজকে আমাকে খুব মানে ভাগ্যশালী মনে হচ্ছে যে আমি আপনার সঙ্গে বসতে পেরেছি এবং এতগুলো কথা নিয়ে আলোচনা করতে পেরেছি। আমার মনে হয় আগামী দিনের আমাদের আরও কটা যদি পডকাস্ট তৈরি হয়, প্রত্যেকটা পডকাস্টই খুব সমৃদ্ধ হবে। দর্শক বন্ধুদের কাছ থেকে বিদায় নেব, কিন্তু বিদায় নেওয়ার আগে একটা কথা বলে রাখি। দাদা স্বরচিত কিছু লেখালেখি তো করেন, একটা গান লিখেছেন, মাতৃসাধনার সঙ্গে আজকে অনেক দিন ধরে যুক্ত রয়েছেন। ওনার সেই গানটার সাথে সাথেই আমাদের আজকের এপিসোড এখানে শেষ হবে। তাই আমি আগেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, তারপর দাদার পরিবেশনাটি রইল আপনাদের সবার জন্যে। মতামত জানাবেন অবশ্যই কমেন্ট সেকশানে লিখে। কোন বিষয়ে আরও নতুন কথাবার্তা আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আর যদি পডকাস্টে আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমাদেরকে মেল পাঠাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুধে মদে মাছে ভাতে তারা মা আনন্দে রেখো, দুধে মদে মাছে ভাতে তারা মা আনন্দে রেখো, আনন্দে আনন্দময়ী উমা আনন্দে আনন্দময়ী, হৃদ কমলে বসে থেকো তারা মা আনন্দে রেখো, তোমার বক্ষ সুধার তরে বিষ খেলো শিব মাঝ সাগরে,
তোমার বক্ষ সুধার তরে বিষ খেলো শিব মাছ সাগরে, আমি অরফ্যান যে কেঁদে মরি, আমি অরফ্যান যে কেঁদে মরি, দুধ না দিয়ে মারিস নেকো, তারা আনন্দে রেখো। হাজার পাওয়ার মোটর দিলে মদ ওঠে তাই সুইচ টিপিলে। আমাদের সেই মূলাধার থেকে যে সহস্রারে যে সহস্রদল পদ্ম, এই সৌমধারাক্ষরে দিয়াতু বললাম, হ্যাঁ। এই সেই কুণ্ডলিনী শক্তি সেখানে সহস্রারে গিয়ে সদাশিবের সঙ্গে মিলিত হচ্ছেন, আর সেই কারণ নির্গত হচ্ছে এখান থেকে। হাজার পাওয়ার মোটর দিলে মদ ওঠে তাই সুইচ টিপিলে, আমি এমন অভাগার অভাগা, আমি এমন অভাগার অভাগা, লোডশেডিং এ ডুবি দেখো, তারা আনন্দে রেখো। ভাগীরথী আর যমুনায় মাছ চরে মা কানায় কানায়। আমাদের যে নাড়িগুলো আছে, সুষুম্না, ইড়া, পিঙ্গলা, তার মধ্যে যে শ্বাসবায়ু প্রবাহিত হয় ইড়া পিঙ্গলায়, তাকে সাধকরা বলছেন গঙ্গা আর যমুনা। তাতে যে শ্বাসবায়ুগুলো হলেন মাছ। ভাগীরথী আর যমুনায় মাছ চরে মা কানায় কানায়, আমি ফুটো জালে মাছ কি ধরি, আমি ফুটো জালে মাছ কি ধরি, ফ্রাই করে মা আমায় ডেকো, তারা আনন্দে রেখো। তোমার হাতে ভাতের হাঁড়ি তাই পেতে বাপ শিব ভিখারি, তোমার হাতে ভাতের হাঁড়ি তাই পেতে বাপ শিব ভিখারি, আমি বেগার খাটা বেগার মাগো, আমি বেগার খাটা বেগার মাগো, ধন ধান্যে কাইন্ডলি ঢেকো, তারা আনন্দে রেখো। দুধে মদে মাছে ভাতে, তারা আনন্দে রেখো। নমস্কার। নমস্কার।